ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। আজকে আমরা গ্রামারের আরও একটা গুরুত্বপূর্ণ লেসন নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ড। সো লাইক বিফোর আবারও বলে দিই, আমাদের পিএসসি, এসএলএসটি, নেট সেটের ক্লাস চলছে। ইফ ইউ ওয়ান্ট টু টেক অ্যাডমিশন, দ্য ডিটেলস আর দেয়ার। You can follow us on Facebook, WhatsApp, Telegram, and YouTube. The details are here. And if you want to take admission, then do not delay to call. Okay, so let's get started. Subject verb agreement. Okay, before I have made questions to solve like I have done before for prepositions. We were really enjoying the class, and now we will do, before we solve it, I want to recap, not recap, like we want to revise the rules that we have done before, and after that we shall solve the question answers. And other thing is that if any of you has any problem regarding the lesson, the pattern, the question, anything, then you have to come up and you have to specify this is the portion যেখানে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম আরো ইনডেপথ গেলে আমার ঠিক হয়, এইভাবে সলিউশন করলে হয়। হতেই পারে, উই অল ওয়ান্ট রিভিউ টু প্রোগ্রেস, ইয়েস, এভরিবডি ইজ হিউম্যান বিং অ্যান্ড উই অল হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স। ওকে, সো আমরা একে অপরের ওপিনিয়নের সাথে কখনোই মতের মিল হবে এটা ধরে নেওয়া যায় না, মতের মিল হবে না। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস রিপ্রেজেন্ট করছি, আই ওয়ান্ট টু প্রেজেন্ট সামথিং ইন অ্যান ইজি ওয়ে, বাট ইউ হ্যাভ আনাদার ওপিনিয়ন, you can give it but in proper way. You have to mention যে এইখানে এই জিনিসটা এইভাবে চাইছি। ওকে, টু আওয়ার এক্সিকিউটিভস, ওকে, দে উইল হেল্প ইউ, দে উইল হেল্প আস টু রিচ। স্পেসিফাই না করলে কিন্তু টিচারও বুঝতে পারবে না যে কোন জিনিসটায় দে নিড টু ডেভেলপ। ঠিক আছে, প্লিজ কাম আপ উইথ ইউর স্পেসিফিক প্রবলেম। ওকে, রুলস অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট উইথ এক্সাম্পলস। সো ফার্স্টে তো আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় সিম্পল প্রেজেন্ট টেন্স করার সময়, এটা আমরা দেখেছি। এইবার রুল 1-এ কি বলছে? রুল 1 বলছে যে ইফ টু সাবজেক্টস আর জয়েন্ড বাই অ্যান্ড, দ্য প্লুরাল ভার্ব উইল বি ইউজড। রাম অ্যান্ড শ্যাম আর কামিং। এটা খুব ইজি, সো আই ডু নট ব্রুড over it. Rule number 2, if two or more than two nouns or adjectives, two nouns and adjective are joined by and, but only person or thing or idea is discussed, singular verb will be used. মানে কি বলছে এটা? বলতে চাইছে একজন মানুষের কথা, ঠিক আছে? দু রকম হয় এখানে, যেরকম বলতে পারি যে দ্য ড্রাইভার অ্যান্ড দ্য কন্ডাক্টর। ড্রাইভার অ্যান্ড কন্ডাক্টর বললে সেখানে আর হবে, ঠিক আছে, কারণ দুজন ডিফারেন্ট মানুষ। কিন্তু যদি বলি মাই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড বা মাই ফ্রেন্ড অ্যান্ড গাইড, সে আর নেই, হি ইজ নো মোর, তখন কিন্তু ইজ হবে বা হ্যাজ হবে, মানে সিঙ্গুলার হবে। এটা আমরা জানি যে অ্যান্ডটা কি অর্থে ইউজ হয়েছে, দুটো ডিফারেন্ট পার্সন নাকি একই মানুষ, তার মাঝখানে অ্যান্ড বসিয়েছি ইউজিং ডিফারেন্ট অ্যাডজেক্টিভস, ডিফারেন্ট নাউন্স, দ্যাট ম্যাটার্স। ঠিক আছে, দুটো মানুষ আলাদা হলে, মাই ফ্রেন্ড, মাই নেবার অ্যান্ড ফ্রেন্ড, তার মানে যে নেবার সেই আমার বন্ধু, এক্ষেত্রে দুটো নাউন বা অ্যাডজেক্টিভ ইউজ করে একজন মানুষকে বোঝানো হয়েছে। আবার আরেক দিকে যদি বলি যে বাসের ড্রাইভার বা কন্ডাক্টর বা একজন টিচার অ্যান্ড ডক্টর, দুজন আলাদা মানুষকে, আলাদা প্রফেশনের মানুষকে বোঝাচ্ছি, সেখানে কিন্তু প্লুরাল ভার্বটা ইউজ হবে। এখানে আরো কি লিখেছে? মাই ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড হ্যাভ কাম,
এখানে লিখছে হ্যাভ, বাট হ্যাভটা কারেক্ট নয়। কি বলছে? চেঞ্জ হ্যাভ টু হ্যাজ, কারণ যে ফ্রেন্ড সেই ফিলোসফার সেই গাইড, অ্যান্ড হয়েছে ইউজ, বাট মিন করছে কিন্তু একজন সিঙ্গুলার মানুষকে। নেক্সট কি বলছে? স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, চেঞ্জ উইন ইন্টু উইন্স। স্লো অ্যান্ড স্টেডি এটা একটা ফ্রেজ হয়ে যাচ্ছে, উইন্স দ্য রেস, সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। নেক্সট ফিশ অ্যান্ড চিপস, ফিশ অ্যান্ড চিপস বললো কিন্তু ইজ মাই ফেভারিট ডিশ, এখানে কোনো এরর নেই, এখানে কোনো সমস্যা নেই, কারণ ফিশ অ্যান্ড চিপস এটা একটা খাবারের নাম। আমরা যখন বলি ডাল আর ভাত, আমরা ভাতটা খেয়ে নিই তারপরে ডালটা খাই এমন তো না। ব্রেড অ্যান্ড বাটার এগুলো হচ্ছে একসাথে নিয়ে তারপরে একটা খাবার খাই, আলাদা আলাদা মাটেরিয়াল, আলাদা আলাদা ফুড মাটেরিয়াল, কিন্তু সেগুলোকে একসাথে না হলে আমি পাউরুটি কামড়াচ্ছি মাখন খাচ্ছি এভাবে হয় না। ব্রেড অ্যান্ড বাটার কামস টুগেদার, একসাথে আসে। আবার ভাত ডাল, ঠিক আছে, রাইস অ্যান্ড লেন্টিল সেটাও একসাথে আসে। আবার ফিশ অ্যান্ড চিপস এই জিনিসটাও একসাথেই সার্ভ করা হয়, তো ইজ হয়ে গেল। ফিশ অ্যান্ড চিপস ইজ মাই ফেভারিট ডিশ। সুতরাং অ্যান্ড বিষয়টা কেন ইউজ করা হচ্ছে, কিভাবে ইউজ করা হচ্ছে, এটাকে সবসময় মাথায় রাখতে হবে। অ্যান্ড হলেই যে প্লুরাল ভার্ব হবে তার কোনো মানে নেই। নেক্সট হচ্ছে ইফ, আচ্ছা, ইফ টু আনকাউন্টেবল আছে, এটা প্রিভিয়াসটাই এক্সটেন্ড করছে। ইফ টু আনকাউন্টেবল নাউন্স আর জয়েন্ট বাই অ্যান্ড if two different subjects are discussed, plural verb will be used. Example বলছে poverty and misery come together. poverty হচ্ছে দারিদ্র, আচ্ছা, misery মানে টাকা পয়সার খুবই অভাব, that come together কি বলছে? two uncountable nouns, কাউন্ট করা যায় না এরকম nouns are joined by and. ইফ টু ডিফারেন্ট সাবজেক্টস আর ডিসকাসড, দুটো আলাদা জিনিসতে ডিসকাস করা হয়, সেটা আনকাউন্টেবল হয় এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয়, তাহলে আমাদের প্লুরাল ভার্ব আসবে। নেক্সট ওয়ান, রুল নাম্বার 3, ইফ দ্য সাবজেক্ট ইজ জয়েন্ট বাই, আচ্ছা এটা খুবই আসে, ভীষণ কমন, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার, টুগেদার উইথ, অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, বাট, বিসাইডস, এক্সেপ্ট, রাদার দ্যান, accompanied by, like, unlike, no less than, nothing but। মানে একটা সাবজেক্ট রয়েছে ডুয়ার অফ দ্য অ্যাকশন, তার সাথে অ্যালং উইথ হতে পারে, টুগেদার, ইন অ্যাডিশন টু, এটা বলে আরো কতগুলো সাবজেক্ট বা আর একটা সাবজেক্ট ইন্ট্রোডিউস করা হলো। তাহলে কিন্তু কি হবে? যদি আমি বলি এখানে টম আর বলি অ্যালং with his friends, এখানে কিন্তু সিঙ্গুলার ভার্বটাই বসবে। কি হবে? নয় ইজ হবে, নয়তো ওয়াজ হবে, নয়তো হ্যাজ হবে, কারণ টমকে আমি ধরবো, অ্যালং উইথ এর পরে কি আছে সেটাকে আমি কনসিডার করব না, এটাই হচ্ছে রুল। যদি এখানে টমের জায়গায় থাকতো যে পিপল বা থাকতো ফ্রেন্ডস, প্রথমেই প্লুরাল নাম্বার, তারপরে অ্যালং উইথ এর উপর যা আছে থাকুক, প্লুরাল নাম্বার হলে পরে সাবজেক্ট আমি কিন্তু প্লুরাল ভার্বটা নিতাম, তখন আর, ওয়্যার বা হ্যাভ হয়ে যেত। আচ্ছা, তো এখানে কি বলছে? যদি এগুলো হয়তো দ্য ভার্ব উইল এগ্রি উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট, ভার্বটা এগ্রি করবে ফার্স্ট সাবজেক্টের সঙ্গে। ফার্স্ট মানে কোথাকার ফার্স্ট? এই অ্যাজ ওয়েল অ্যাজ বা উইথ এইগুলোর আগে যেই সাবজেক্টটা রয়েছে, যেমন দিয়েছে রাম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস, এটা প্লুরাল নাম্বার কিন্তু রাম ইজ সিঙ্গুলার নাম্বার, তাহলে হোয়াট ইজ দ্য ভার্ব? ইজ সিঙ্গুলার হচ্ছে। আবার দ্য ক্যাপ্টেন সিঙ্গুলার নাম্বার, অ্যালং উইথ দ্য সেলার্স এটা প্লুরাল, কিন্তু এটা প্রথম যে সাবজেক্টটা ফার্স্ট সাবজেক্ট ইজ সিঙ্গুলার, তাহলে আবার কিন্তু আমার এখানে সিঙ্গুলার ভার্বটাই হলো। নেক্সট বলছে মাই ফাদার আনলাইক মাই আঙ্কেলস, আমার কাকাদের মতো নয় আমার বাবা, ইজ ভেরি স্ট্রিক্ট, আমার কাকারা খুব প্লেফুল খুব ফ্রেন্ডলি, বাট আমার বাবা, সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার ভার্ব ইউজ হলো। আমি কিন্তু আঙ্কেলস যে সেটা কিন্তু আমি প্রায়োরিটাইজ করলাম না, তাহলে এইগুলোকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, রুল নাম্বার 4, ইফ অ্যান আর্টিকেল ইজ প্লেসড জাস্ট বিফোর দ্য ফার্স্ট সাবজেক্ট, প্রথম সাবজেক্টের আগে একটা আর্টিকেল ইউজ করা হয়েছে, ইট মিনস দ্য পার্সন অর থিং ইজ দ্য সেম ফর উইচ টু নাউন্স আর ইউজড, হেন্স সিঙ্গুলার ভার্ব উইল বি ইউজড। কি বলতে চেয়েছে? এক্সাম্পল দেখি,
আ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক গাউন ওয়াজ বট বাই হার। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা একটা কম্বিনেশন, এখানে কিন্তু এটা দিস ইজ নট আ প্লুরাল, মানে প্লুরাল সেন্সে ইউজ করা হচ্ছে না, সেন্সটাই হচ্ছে সিঙ্গুলার। ওকে, সো তার আগে আর্টিকেলটা কি আছে? আর্টিকেল আছে, তো ইন্ডিকেটস অফকোর্স সিঙ্গুলার ভার্ব। A black and white white and black gown was bought by her. Next হচ্ছে কি, Churchill was a great orator and a great politician of his time. এটা কিন্তু ভুল হয়ে গেল। ঠিকটা কি, চার্চিল ওয়াজ আ গ্রেট ওরেটর অ্যান্ড পলিটিশিয়ান, মানে দুইবার এখানে এই যে যেহেতু চার্চিল একজন মানুষ সিঙ্গুলার পারসন, এটা ইউজ হলো আ গ্রেট, দুইবার হবে না, একজন মহান মহৎ ওরেটর অ্যান্ড পলিটিশিয়ান, এই আ গ্রেটটা আমার দরকার নেই, কারণ একজনের সম্পর্কেই বলছি। এইবারে দুটো আর্টিকেল তখনই ইউজ হতো যদি আমি একের অধিক মোর দ্যান ওয়ান সাবজেক্ট বলতাম, তাহলে আই কুড ইউজ মোর দ্যান ওয়ান আর্টিকেল। আর্টিকেল এ আর অ্যান এটা তো একজনকেই বোঝাচ্ছে, তাহলে বারবার আমি এ আর অ্যান ইউজ করব কেন? সো এখানে কিন্তু এটা ইনকারেক্ট হয়ে গেল। তাহলে চার্চিল ওয়াজ আ গ্রেট ওরেটর অ্যান্ড পলিটিশিয়ান অফ হিজ টাইম। নেক্সট বলছে কি, আচ্ছা, বাট ইফ অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর এভরি সাবজেক্ট ইট রেফার্স টু ডিফারেন্ট পিপল, যেটা বললাম ডিফারেন্ট পিপল যদি হয় তখন কিন্তু একের বেশি আর্টিকেল ইউজ হবে, হেন্স প্লুরাল ভার্ব উইল বি ইউজড। এক্সাম্পল বলছে দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার, দুজনে কিন্তু ডিফারেন্ট দুজন লোক, একজন ডিরেক্টর আরেকজন কি প্রডিউসার, তখন এখানে যে দ্যটা ইউজ হয়েছে এটা কিন্তু কারেক্ট। দ্য ডিরেক্টর একজন মানুষ, আবার দ্য প্রডিউসার আরেকজন মানুষ, তাহলে কি হ্যাভ কাম, এখানে এবার প্লুরাল ভার্বটা ইউজ করা সার্থক হয়েছে। আমাকে তাহলে সেন্টেন্সটা পড়ে বুঝতে হচ্ছে কি যে একজন মানুষ নাকি একাধিক মানুষ। যদি একজন মানুষ হয় তাহলে আমার একটাই আর্টিকেল ইউজ হবে, আর সেটা অবশ্যই এ হবে বা অ্যান হবে, কিন্তু যদি ডিফারেন্ট মানুষ হয় তখন তো এ অ্যান হবে না, প্লুরাল দা ইউজ হবে, দুইবার তিনবার দা ইউজ হচ্ছে মানে দিস ইজ প্লুরাল সাবজেক্ট, সো ইট উইল টেক আ প্লুরাল ভার্বস। হয়ে গেল। রুল নাম্বার 5 কি বলছে, ইফ টু সাবজেক্টস আর জয়েন্ট বাই neither nor, either or, not only but also, nor or none but, the verb will agree with the nearest subject. এটা খুব ইন্টারেস্টিং, নিয়ারেস্ট সাবজেক্ট যে neither I nor my friends, এইবারে এখানে হবে আচ্ছা going to the party, এখানে এবার কি নিদার আই আমি সিঙ্গুলার, আর এখানে কি নর মাই ফ্রেন্ডস প্লুরাল, তাহলে এখানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনিশন কি বলছে, যদি এগুলো থাকে তাহলে দ্য ভার্ব উইল অ্যাগ্রি উইথ নিয়ারেস্ট সাবজেক্ট কে ফ্রেন্ডস প্লুরাল, তাহলে এখানে কি হবে, অফকোর্স আর হবে নিয়ারেস্ট সাবজেক্ট। ঠিক আছে, নিদার রাম নর শ্যাম হ্যাজ কাম, তো শ্যাম তো এখানে সিঙ্গুলার, তো হ্যাজ রাইট, either Ram or his friends plural তাই have হচ্ছে, has Ram or Sham come, তো নিয়ারেস্ট, আচ্ছা এখানে তাহলে এই জিনিসটা এখানে আমার ব্ল্যাঙ্ক, আমার ব্ল্যাঙ্কটা এখানে দেবে ড্যাশ রাম অর শ্যাম কাম, তাহলে এখানে রাম তো সিঙ্গুলার, আমি নিয়ারেস্টকে দেখবো তাই হ্যাজ হয়ে গেল এখানে। ঠিক আছে, আচ্ছা অপশন তো দিয়ে দেবে, সুতরাং সেই অনুযায়ী লিখতে পারবো। রুল নাম্বার 6 কি বলছে, রুল নাম্বার 6 বলছে নিদার অফ, আচ্ছা নিদার অফ মানে কি, নিদার অফ মিনস নট ইদার অফ দ্য টু থিংস অর পিপল, দুটো জিনিস বা দুটো মানুষের মধ্যে, নট ইদার অফ মানে একজনও নয়, নিদার অফ মানে দুজন জিনিস বা দুজন মানুষের মধ্যে একজনও নয়। নিদার অফ দ্য জাজেস দুজন জাজের মধ্যে একজনও নয়। আবার ওদিকে অফ দ্য ডিভিশন বেঞ্চ নিউ অ্যাবাউট দ্য ফ্যাক্টস অফ দ্য কেসেস, দুজন জাজের মধ্যে একজনও ওই কেসটার সম্পর্কে অ্যাওয়্যার নয়। তো বলছে নান অফ মিনস, নিদার অফ মানে এটা, ঠিক আছে, আচ্ছা নিদার অফ দ্য জাজেস অফ দ্য ডিভিশন, আচ্ছা নিউ অ্যাবাউট দ্য ফ্যাক্টস অফ দ্য কেসেস, আচ্ছা তারপর বলছে নান অফ মিনস নট ওয়ান অফ দ্য গ্রুপস অর থিংস, আচ্ছা নিদার অফ মানে দুজনের মধ্যে একজনও নয়,
আর নান অফ মানে একটা গ্রুপ, গ্রুপে এতজন লোক রয়েছে, এবারে এতজনের মধ্যে নোবডি। তো নান অফ মিন্স নট ওয়ান অফ দ্য গ্রুপস অফ থিংস, জিনিস বা মানুষের যে একটা গ্রুপ তার মধ্যে একজনের কথা বোঝাচ্ছে নান অফ। এক্সাম্পল কি দিয়েছে দেখি এবারে, নিদার অফ, নিদার অফ মানে কি দুজনের মধ্যে একজন ও নয়, নিদার অফ হিজ 4 সন্স, চারজন ছেলের মধ্যে একজনও নয় কি করেছে, লুকড আফটার হিম। এটা কি বলছে, ইনকারেক্ট, কারেক্ট বলছে কি কারেক্ট, আচ্ছা এখানে অন্যভাবে করেছে মানে, আচ্ছা এখানে সেন্সটা অন্যভাবে নিয়েছে, দুজন যখন বোঝাচ্ছে তখন নিদার অফ, দুজনের বেশি যেই বোঝাবে তখন নান অফ হয়ে যাবে। তাই এখানে যেহেতু 4জন সান দিয়েছে তাহলে কি নিদার অফ হতো, হতো না, নান অফ ইজ 4 সানস হতো। ঠিক আছে, তো এখানে এই জন্য নিদার অফটা আমার কাটা। কারেক্টটা কোনটা, নন অফ, নান অফ ইজ 4 সানস লুকড আফটার হিম। আচ্ছা তারপরে ইদার অফ মিন্স ওয়ান অফ টু থিংস অর পিপল, তো দুজন যদি হয়, দুজন যদি হয় তাহলে ইদার অফ, নিদার অফ। অনেক যদি হয় মানে ওদের মধ্যে সবাই হ্যাঁ বাচক পজিটিভ, তাহলে সেম, দুটো সেম কনসেপশন। ইদার অফ দ্য 5 মেম্বার্স ইজ অ্যাট ফল্ট, ইনকারেক্ট, 5 হলে ইদার অফ কেন হবে, ওয়ান অফ। এখানে যেরকম অনেকের সাথে নান অফ হয়েছে, এখানে অনেকের সাথে ওয়ান অফ হবে, ওয়ান অফ দ্য 5 মেম্বার্স ইজ অ্যাট ফল্ট। আচ্ছা আমরা কিন্তু এটা ওভারলুক করলে চলবে না যে আমরা সিঙ্গুলার ভার্ব নিচ্ছি, ইদার নিদার থাকলে তো অবশ্যই সিঙ্গুলার ভার্বই হয়, ঠিক আছে। আচ্ছা ইদার অফ দ্য টুইনস, এবার ঠিক আছে দুজন বলেছে তাই এখানে ইদার অফটা কারেক্ট, উইল বি মেড দ্য ট্রাস্টি। নেক্সট আমরা যাচ্ছি, আচ্ছা নোট বলেছে, এখানে নোট কি লিখেছে, নট ইজ, আচ্ছা not is not used with both, for this purpose neither of is used। আচ্ছা both of them did not take the exam, neither of them, ও আচ্ছা যখন both থাকবে তখন কিন্তু neither of দেব না, both এর সাথে not is not used with both, both এর সাথে not is not used, for this purpose neither of is used, তো both of them did not take the, এই জিনিসটা হবে না, এই জিনিসটা হবে neither of them took the exam, মানে এই both এর সাথে did not হয় না। যখন এই ধরনের সেন্টেন্স হবে যে দুজন মানুষ আছে তাদের মধ্যে কেউ এক্সাম নেয়নি, তখন neither of দিয়ে বোঝাবো। দুজনের মধ্যে কেউই এক্সামটা নেয়নি, এক্সামে বসেনি এক্সাম, তো তখন neither of them, কারণ আমরা তো জেনে গেছি নিদার অফ দুজনের জন্য ইউজ হয়, নান অফ অনেকের জন্য ইউজ হয়, আবার ইদার অফ দুজনের জন্য ইউজ হয়, ওয়ান অফ অনেকের জন্য ইউজ হয়, তাহলে আমরা বোথের সাথে নট বসাবো না। আচ্ছা রুল নাম্বার 7, এটাও মনে রাখার মতো জিনিস, সার্টেনলি বলছে সার্টেন নাউন্স আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং। আচ্ছা প্লুরাল ইন ফর্ম, দেখতে প্লুরাল লাগছে কিন্তু এগুলো সিঙ্গুলার ইন মিনিং, সেগুলো কি কি দিয়েছে, আচ্ছা নেমস অফ ডিজিজ, আচ্ছা মিজলস, মাম্পস, রিকেটস, শিঙ্গলস, এগুলো হচ্ছে এস আছে, বাট এগুলো এক এস থাকা সত্ত্বেও কিন্তু একটাই রোগের কথা বলছে। আবার নেম অফ গেমস, বিলিয়ার্ডস, কি ডার্টস, ড্রটস, এগুলো হচ্ছে সব নেম অফ গেমস। নেম অফ কান্ট্রিজ, দ্য ইউনাইটেড স্টেটস, একটাই দেশ কিন্তু স্টেটস, দ্য ওয়েস্ট ইন্ডিজ, একটাই দেশ কিন্তু এস যোগ করেছে। আচ্ছা নেম অফ বুকস, দ্য অ্যারাবিয়ান নাইটস, থ্রি মাস্কেটিয়ার্স, এস আছে কিন্তু একটাই বই। আবার কি বলছে, নেম অফ সাবজেক্টস, ফিজিক্স, ইকোনমিক্স, সিভিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, লিঙ্গুইস্টিক্স, এস আছে সবই কিন্তু একটাই সাবজেক্টের কথা বলা হয়েছে। এক্সাম্পল দিয়েছে ম্যাথামেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি, তাহলে দো ইট সাউন্ডস প্লুরাল বাট ইট মিনস সিঙ্গুলার অনলি। ওকে নেক্সট কি বলছে, নোট দিয়েছে একটা, কি বলেছে, if statics means data, if statics means data, mathematics means calculation, and politics means political thought, plural verb is used। আচ্ছা এটা নোট, এমনিতে স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স বা পলিটিক্স এগুলোতে আমরা যদি একটা সাবজেক্ট হিসেবে দেয় তাহলে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করছি, কিন্তু এগুলোর মিনিং স্ট্যাটিক্স যদি ডেটা মিন করে, ম্যাথামেটিক্স যদি ক্যালকুলেশন মিন করে, পলিটিক্স যদি পলিটিক্যাল থট মিন করে,
তাহলে আমরা এখানে প্লুরাল ভার্ব ইউজ করব। সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড। এক্সাম্পল দিয়েছে, স্ট্যাটিক্স হ্যাভ রিভিলড মাল্টিপল স্ক্যামস ইন দ্য অর্গানাইজেশন অফ দ্য কমনওয়েলথ গেমস। Rule number 8. Usually we match the verb with the nearest subject. হ্যাঁ, usually এটা আমরা করি, nearest subject এর সাথে আমরা verb use করি। But this is wrong. আচ্ছা, কেন বলছে match the verb with the main subject of the sentence? Okay, সব কটা রুল সব কিছু ক্ষেত্রে খাটে না। যেমন নিদার আর নিদার নর, ইদার অর, ওটার ক্ষেত্রে যে রুলটা ছিল যে নিদার নর, নরের নিয়ারেস্ট যেটা থাকবে আমরা সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব সেই অর্থেই চুজ করব। নিদার আই নর মাই ফ্রেন্ডস আর, এখানে কিন্তু কোনো অন্যরকম কিছু হবে না। এই রুলটা আমরা আলাদা করে পড়ছি, আলাদা করে মনে রাখবো। আচ্ছা, তো বলছে ম্যাচ দ্য ভার্ব উইথ দ্য মেইন সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সে যে মেইন এটা আবার কার সাথে অ্যাড হবে, মানে কার মতো অনেকটা, যেরকম বললাম যে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ দ্য সেলার্স ইজ রেডি ফর দ্য শিপ, ইজ রেডি ফর দ্য সেলিং। তাহলে কেন আমি ইজ বসালাম? বিকজ ক্যাপ্টেন শুরুতে মেন সাবজেক্ট যে ছিল সে সিঙ্গুলার ছিল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ লং অ্যাজ ফার অ্যাজ, অ্যালং উইথ, এগুলোর পরে যেটা থাকবে সেটা আমরা ধরবো না। এটার মতো অনেকটা যে মেন সাবজেক্টটাকে আমরা মেনে চলছি। দ্য কোয়ালিটি অফ অ্যাপলস ইজ গুড। দ্য কোয়ালিটি অফ অ্যাপলস, এবারে এখানে কোয়ালিটি আছে, আমি বলবো অ্যাপলস আছে, তাহলে আমি আর করে দিচ্ছি না, এটা সাবজেক্টই নয়। সাবজেক্টটা কি? দ্য কোয়ালিটি অফ অ্যাপলস। কোয়ালিটি, এই পুরো জিনিসটা হচ্ছে আমার সাবজেক্ট, এটাকে আমি কনসিডার করছি বলে মিস বসাচ্ছি। নেক্সট, হি অ্যান্ড নট হিজ প্যারেন্টস ইজ গিল্টি। হি অ্যান্ড নট হিজ প্যারেন্টস মানে সে গিল্টি, একমাত্র এই ছেলেটি গিল্টি, তার প্যারেন্টস গিল্টি নয়। তাহলে প্যারেন্টসকে দেখে আমি আর বসাতে পারবো না, হি এর জন্য ইজ হলো। নেক্সট বলছে দ্য অ্যাপিল অফ দ্য ভিকটিমস ফর দ্য ট্রান্সফার অফ দ্য কেসেস রিলেটেড টু দ্য রাইটস টু সাম আদার স্টেটস হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তাহলে এখানে অ্যাপিল একটাই জমা পড়েছে, কিন্তু মানে ভিকটিম অনেকগুলো ভিকটিম মিলে একটা অ্যাপিল জমা করেছে। তাহলে এই একটা অ্যাপিলের জন্য এখানে হ্যাজ বিন অ্যাকসেপ্টেড হলো, ওদের অ্যাপিলটা অ্যাকসেপ্টেড হয়েছে। একজন দেয়নি, অনেকজন মিলে দিয়েছে, তবুও অ্যাপিলটা একটাই জমা পড়েছে। আমার অ্যাপিল একটাই, আমাকে খেতে দাও, চারজন মিলে বলছে আমাকে খেতে দাও, তো হাঙ্গারটা হচ্ছে আমার অ্যাপিল। অফকোর্স ইট উইল টেক আপ সিঙ্গুলার ভার্ব। রুল নাম্বার 9, কালেকটিভ নাউন অলওয়েজ টেকস আ সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, হার্ড অফ, আচ্ছা ফ্লোক অফ শিপস, হ্যাঁ হার্ড অফ কাউজ এটসেট্রা, এগুলো সবসময় কালেকটিভ নাউন কি করে? সিঙ্গুলার ভার্ব নেয়। যেরকম বলছে এই তো লিখে দিয়েছে, এটা সিম্পল, হার্ড অফ কাউজ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, দ্য কমিটি হ্যাজ। আচ্ছা, কমিটি হ্যাজ, কারণ অনেক লোক নিয়ে কমিটি হলেও কমিটিটা একটা সিঙ্গুলার মোটিভ মিন করে আর কি, তো ইট হ্যাজ এ সিঙ্গুলার মোটিভ। দ্য কমিটি হ্যাজ আনঅনিমাসলি টেকেন দ্য ডিসিশন। আচ্ছা, ইফ দেয়ার ইজ আ ডিভিশন অ্যামং দ্য মেম্বার্স অফ দ্য কালেকটিভ নাউন, আমি এটা পড়ছি, নোট দিয়েছে, যদি মেম্বারদের মধ্যে ডিভিশন থাকে, কালেকটিভ নাউনে মেম্বারদের মধ্যে ডিভিশন থাকে, or we talk about the members of the collective noun, if we talk about the members of the collective noun, plural verb and plural pronoun are used. আচ্ছা, এখানে কালেকশন হিসেবে না বলে যদি তার মধ্যেও কোনো ডিভিশন থাকে, যেমন কি বলেছে এক্সাম্পলে, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। তাহলে এখানে তার মানে এখানে আমরা কি করব? সেন্টেন্সটাকে পড়ে বুঝবো, মিনিংটা বুঝতে হবে যে কালেকটিভ হিসেবে ইউজ হচ্ছে নাকি নন কালেকটিভ হিসেবে ইউজ হচ্ছে। ঠিক আছে, ওকে। দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, দ্য জুরি আর ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। আচ্ছা, দ্য অডিয়েন্স হ্যাভ টেকেন দেয়ার সিটস, দ্য অডিয়েন্স হ্যাভ টেকেন দেয়ার সিটস। কেন বললো এটা? কারণ আমরা যখন সিনেমা হলে যাই বা কোনো থিয়েটার হলে যাই, তখন এক্সিকিউটিভ সিট, তারপরে আরও কমন সিট, আনকমন সিট, হোয়াট এভার, অনেক রকমের সিট অ্যাকর্ডিংলি আমরা টিকিট কাটি, 120, 180, 220 ইত্যাদি। তো ডিভিশন আছে অডিয়েন্সের মধ্যেও, তাহলে অডিয়েন্স হ্যাভ টেকেন দেয়ার সিটস সেই হিসেবে, তাহলে সেন্টেন্সটা পড়ে আমি অর্থটা বুঝবো। নেক্সট হচ্ছে কি rule number 10, the plural number will always take a plural verb. Plural number always take plural verb. 100 boys are in my class, এটা সিম্পল ব্যাপার যে প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হবে।
নোট কি বলেছে? নোট কি বলেছে? নোট বলেছে if plural noun is used after cardinal adjectives. Cardinal adjectives, আচ্ছা, something new to us. Cardinal adjective মানে কি? 1 2 3 4, ঠিক আছে, এটা আমরা নিউমেরালও বলতে পারি, নিউমেরাল অ্যাডজেক্টিভও বলতে পারি। যদি তাই হয়, if plural noun is used after cardinal adjective and plural noun denotes certain amounts, plural noun denotes certain amounts, weight, height, period, তাহলে সিঙ্গুলার ভার্ব উইল বি ইউজড। বোঝা গেল? বলছে প্লুরাল নাউন, if plural noun is used after cardinal adjective 1 2 3 4 এগুলোর পরে প্লুরাল নাউন ইউজ হচ্ছে, এবং প্লুরাল নাউন যদি একটা সার্টেন অ্যামাউন্ট, সার্টেন ওয়েট, সার্টেন হাইট, সার্টেন পিরিয়ড ইউজ করে, বোঝায়, তাহলে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। বলছে ইন আদার ওয়ার্ডস উই ক্যান সে দ্যাট দ্য প্লুরাল নাম্বারস ইউজড অ্যাজ আ সিঙ্গুলার ইউনিট উইল টেক আ সিঙ্গুলার ভার্ব। ইন আদার ওয়ার্ডস আমরা অন্যথায় কি বলতে পারি এটা, যে উই ক্যান সে দ্যাট দ্য প্লুরাল নাম্বারস ইউজড অ্যাজ সিঙ্গুলার ইউনিট। একদমই তাই। প্লুরাল নাম্বার যদি সিঙ্গুলার ইউনিট হিসেবে কাজ করে, তার মানে আমার 3 কিলোমিটার রাস্তা, আমাকে তো 3 কিলোমিটার রাস্তা মানে আচ্ছা 1 2 3 ইটস ওকে, কিন্তু ডিস্টেন্স বোঝাচ্ছে, একটা ইউনিট বোঝাচ্ছে অ্যাজ এ হোল, কোটি কোটি টাকা, ঠিক আছে, হলেও কি এটা একটা ইউনিট। ইউনিট যদি বোঝায়, প্লুরাল নাউন হলেও যদি ইউনিট বোঝায়, তাহলে সিঙ্গুলার। যেরকম 100 রুপিস ইজ ইন মাই পকেট, 10 মাইলস ইজ আ লং ডিস্টেন্স টু কভার অন ফুট। Rule number 11. If a subject and the verb are joined by a relative pronoun, the verb used will agree with the antecedent to the relative pronoun. Acha, subject and verb are joined by relative pronoun. Acha, subject and verb are joined by relative pronoun. The verb used will agree with the antecedent to the relative pronoun. কি বলছে এক্সাম্পল, যে she is one of the noblest women that has, আমরা কিন্তু এটা ভীষণ ভুল করি, আমরা বলি one of my friend, ঠিক আছে, ফ্রেন্ড তো নয়, ফ্রেন্ডস। ওয়ান অফ থাকলে একটা এস যোগ হবে বা প্লুরাল হবে, ওয়ান অফ ইউজ করছি, উইমেন হবে, ওমেন কিন্তু হবে না। দ্যাট হ্যাজ, আচ্ছা এটা হয়ে গেল যে শি ইজ ওয়ান অফ দ্য নোবেলেস্ট উইমেন দ্যাট হ্যাজ, তাহলে এই কাকে ইন্ডিকেট করছে? এই একজনকে ইন্ডিকেট করছে, তাই আমার সিঙ্গুলার হলো। নেক্সট কি বলছে না, দ্যাট ইজ আ রিলেটিভ প্রোনাউন, সো হিয়ার উই ইউজ হ্যাভ ইন প্লেস অফ হ্যাজ। আচ্ছা এটা বলছে যে রং, ওকে, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সেই জন্য আমরা হ্যাভ ইউজ করব হ্যাজের জায়গায়। ওকে, শি ইজ ওয়ান অফ দ্য নোবেলেস্ট উইমেন, সেন্টেন্সটার মিনিংটা পড়ে বোঝাটা খুব দরকার প্রথমেই। এখানে আচ্ছা, এভার লিভড অন দিস আর্থ, শুধুমাত্র সে নয়, এই যে বাকি যে আমার ডেসক্রাইবটা করেছে, এটা কিন্তু সেই সমস্ত নোবেলেস্ট উইমেনদের কথা বলেছে যারা সবাই আর্থে এক্সিস্ট করেছে। তাহলে এই যে জিনিসটা, এটা কিন্তু সব উইমেনদের বুঝিয়েছে, শুধুমাত্র শিকে বোঝায়নি। উইমেন দ্যাট, উইমেন অলরেডি প্লুরাল, দ্যাট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেট করছে কাকে? উইমেনকে, প্লুরাল। উইমেন দ্যাট হ্যাভ এভার লিভড অন দিস আর্থ, তো যতজন নোবেল উইমেন, মহিলা এই পৃথিবীতে বাস করেছে না, তা মানে করেছে না কেন, তাদের মধ্যে ও অন্যতম। সেন্টেন্স পড়ে কিন্তু মিনিং বুঝতেই হবে, কিন্তু একটা জিনিস দেখলাম, রিলেটিভ প্রোনাউন যদি যুক্ত থাকে, তাহলে তার রিলেটিভ প্রোনাউনের, যে নাউনের সঙ্গে রিলেটিভ প্রোনাউন যুক্ত থাকবে, তারপরের ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে না, প্লুরাল হবে। আই অ্যাম নট ওয়ান অফ দোজ হু উইল ট্রাস্ট এভরিওয়ান whom I meet. আচ্ছা, who is relative pronoun, so here we use they meet in place of I meet. আচ্ছা, I am not the one of those, আমি তাদের মধ্যে একজন নই। তারা কারা? তারা who will trust everyone, whom একদমই হবে না, তারা, প্রথম কথা, তারা ট্রাস্ট করে যাদেরকে তারা মিট করে। সেন্টেন্সটা তো একেবারেই রং।
যাদেরকে ট্রাস্ট করে, যাদেরকে দেখা করে তাদেরকেই ট্রাস্ট করে, তাদের মতো আমি নই। তাহলে অবশ্যই এখানে আই মিট হবে না। তার মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে। সবসময় যে ওই হ্যাজ, ইজ, ওয়াজ এগুলো লেখো তা নাও দিতে পারে। ঘুরিয়ে দিলে পরে কিন্তু এই ক্রিটিক্যাল জিনিসগুলো, যে রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন থাকলে কি হচ্ছে, সেন্সটা মাথায় রাখতে হবে। নোটগুলো খুব ভালো করে পড়ে ফেললে হয়ে যাবে। ওকে, নোট হচ্ছে কি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এতক্ষণ ধরে সে কথাই বলছি যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইন দিস টাইপ অফ কোয়েশ্চেন। সব টাইপ অফ কোয়েশ্চেনই আমাকে ভালো করে সেন্টেন্সটা 2-3 বার পড়ে একটা আনসার পাকা করতে হবে। নেক্সট হচ্ছে রুল নাম্বার 12, ইচ, এভরি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, নান, ওয়ান, এনি, মেনি, মোর দ্যান ওয়ান আর সিঙ্গুলার। এই সব কটাকে ধরে, যেরকম আমরা রোগের নাম, দেশের নাম, সব কিছু দেখলাম যে এস আছে কিন্তু তবুও সেটা সিঙ্গুলার, এখানে সেরকম এই প্রতিটা জিনিস হচ্ছে সিঙ্গুলার। হেন্স they will take a singular verb, singular noun and singular pronoun. Example, each student has come, each student has come, each boy, each girl has come, one must tolerate one's friends as well as his enemy. আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, বলছে ইউজ ওয়ান্স ইন প্লেস অফ হিজ, এখানেও ধরিয়ে দিয়েছে, এটা খুবই ভালো। যখন বলছে একজনের উচিত টলারেট করা একজনের বন্ধুকে অ্যাজ ওয়েল অ্যাজ তার শত্রুকে, এখানে তারটা হিজ হবে না, কারণ ওয়ান তো জেন্ডারে আমি হিজও হতে পারে, হারও হতে পারে, হোয়াট এভার হতে পারে, তাহলে ওয়ান এখানে ওয়ানসই হবে, ঠিক আছে, ওয়ানসই হবে। আচ্ছা, খুব হ্যাঁ। নেক্সট বলছে মেনি আ স্টুডেন্ট হ্যাভ নট ডান দেয়ার হোমওয়ার্ক, মেনি আ স্টুডেন্ট হ্যাভ নট ডান দেয়ার হোমওয়ার্ক, ইউজ হিজ ইন প্লেস অফ দেয়ার। এখানে এটা কারেকশন করেছে যে মেনি আ স্টুডেন্ট হ্যাভ নট ডান দেয়ার হোমওয়ার্ক। আচ্ছা, বলছে এখানে দেয়ার এর জায়গায় হিজ ইউজ করতে। ওকে, মোর দ্যান ওয়ান ম্যান হ্যাজ প্রেজেন্ট দেয়ার, মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট দেয়ার। তো এগুলো সব কটা সিঙ্গুলার। যদি সব কটা সিঙ্গুলার হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে হ্যাজ। মেনি আ স্টুডেন্ট হ্যাজ নট ডান হিজ হোমওয়ার্ক, তাহলে এখানে দেয়ারটা হয়ে যাবে ভুল, হিজ হোমওয়ার্ক হলো। আচ্ছা, নোট বলেছে মেনি ইজ ইউজড ইন আ ফলোয়িং ওয়েজ, মেনি কি কিভাবে ইউজ করা যেতে পারে। মেনি আ ম্যান হ্যাজ কাম, মেনি মেন হ্যাভ কাম, মেনি আ যেই হয়ে গেল তেমনি সিঙ্গুলার হয়ে গেল, আবার মেনি মেন যেই হলো তেমনি প্লুরাল হয়ে গেল। আ গ্রেট অথবা আ গুড মেনি মেন হ্যাভ কাম, আ গ্রেট মেনি মেন বা আ গুড মেনি মেন, এভাবে মেনি ইউজ করা যেতে পারে। রুল নাম্বার 13, রুল নাম্বার 13 কি বলেছে, ইফ অফ ইজ ইউজড আফটার, আচ্ছা ইচ, এভরি, ওয়ান এগুলোর পরে যদি অফ ইউজ করা হয় তাহলে দ্য নাউন অর প্রোনাউন দ্যাট কামস ইমিডিয়েটলি আফটার অর উইল বি প্লুরাল ইন ফর্ম, however the verb, pronoun, adjective etc that comes in the latter part of the sentence will be singular in forms. One of the boys হ্যাজ ডান দ্য ওয়ার্ক, একটু আগে এরকম টাইপেরই করেছে, যদি ইচ, এভরি ওয়ান এরপরে অফ আসে তার মানে অনেকের মধ্যে একজনকে বোঝাচ্ছে, তখন আমরা সিঙ্গুলার ভার্ব নেব। ইফ ইচ ইজ ইউজড আফটার প্লুরাল নাউন অর প্লুরাল প্রোনাউন, প্লুরাল ভার্ব ইজ ইউজড। আচ্ছা, প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউনের পরে যদি আগে যদি ইউজ করা হয়, আচ্ছা পরে যদি ইউজ করা হয়, আচ্ছা উই হ্যাভ, উই ইচ হ্যাভ, আচ্ছা সাবজেক্টটা হয়ে গেল প্লুরাল, তারপরে ইচ ইউজ করছি, তখন ইচ প্লুরাল সেন্সে ইউজ করছি। উই ইচ মানে আমরা এখানে যারা যারা আছি প্রত্যেকের জিনিসটা রয়েছে, তাহলে কি লিখছে এখানে, ইফ ইচ ইজ ইউজড আফটার প্লুরাল নাউন, এমনিতে তো ইচ, ওয়ান, এগুলো এভরি এগুলো তো সিঙ্গুলার নেই, কিন্তু যদি ইচ প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউনের পরে ইউজ হয় তাহলে কিন্তু ভার্বটাও প্লুরাল হয়ে যাবে। যেমন উই ইচ হ্যাভ আ ডিউটি, তাহলে হ্যাভ আ ডিউটি হলো, যেহেতু উই এর পরে ইচ আছে, ইচটা এখানে প্লুরাল নাম্বারকে ইন্ডিকেট করছে। রুল নাম্বার 15, ইফ ইনডেফিনিট প্রোনাউন, ওয়ান, তাহলে ওয়ানটা কি একটা ইনডেফিনিট প্রোনাউন, কামস অ্যাজ দ্য সাবজেক্ট অফ আ সেন্টেন্স, ইট টেক্স সিঙ্গুলার ভার্ব অ্যান্ড সিঙ্গুলার প্রোনাউন, ওয়ান, ওয়ান্স, ওয়ানসেলফ অ্যান্ড নট হি, হিম, হিজ অর হিমসেলফ। তাহলে যদি ওয়ান
আসে কার পরে, অ্যাজ দ্য সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে যদি ওয়ান আসে একটা সেন্টেন্সে, তাহলে কিন্তু ওয়ানকেই নেয়। ওয়ানকে নেবে। ওয়ান কখনো হি হিম, একটুকে করেওছি আমরা, ওয়ান কখনো হি হিমসেলফ হিজ এগুলো নেবে না। এক্সাম্পল কি দিয়েছে, ওয়ান শুড কিপ, আচ্ছা ওয়ানস প্রমিস, এটা আমরা জানি এটা ইনকারেক্ট, এটা কারেক্ট, ওয়ানকেই চেনে। রুল নাম্বার 16, if a sentence states an imaginary position, হ্যাঁ এটা তো, if I were a millionaire, অনেক সময় আমাদের এসে এসছে এরকম ক্রিয়েটিভ এসে, if I were a millionaire মানে এটা ইমাজিনেটিভ, আই এম নট আ millionaire, ইউ আর নট আ millionaire, বাট কখনো যদি এরকম হতো যে তুমি যদি মিলিয়নের হতে তাহলে কি করতে, তাহলে ইমাজিনেটিভ সেন্টেন্স যেগুলো হয়, ইমাজিনারি পজিশন, ইট স্টার্টস উইথ ইফ, অ্যাজ দো, সাপোজ, আই উইশ, ইন কেস। তাহলে ইন্ডিকেশন, যে এটা ইমাজিনারি পজিশন তার ইন্ডিকেশন হচ্ছে এইগুলো, তাহলে ইফ থাকবে, অ্যাজ ইফ থাকবে, অ্যাজ দো থাকবে, সাপোজ থাকবে, আই উইশ, ইন কেস এটসেট্রা, এগুলো থাকলে কি হবে, ইন সাচ সেন্টেন্সেস ওয়ার ইজ ইউজ দ্য ভার্ব ইরেসপেক্টিভ অফ দ্য নাম্বার অফ দ্য সাবজেক্ট, 1 কোটি মানুষ থাক, একজন মানুষ থাক, যাই থাক, ইরেসপেক্টিভ অফ সাবজেক্টে কি হবে, ওয়ার বসবে। ঠিক আছে, বলছে আই উইশ আই ওয়ার আ বার্ড, আমার 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 ইচ্ছা, আমি আমি যদি এরকম হতো আর কি, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, তো সেইটা ইংলিশে হচ্ছে আই উইশ আই ওয়ার আ বার্ড। নেক্সট হচ্ছে ইফ হি ওয়ার রিচ হি উড হেল্প আদার্স, যদি সে বড়লোক হতো তাহলে কিন্তু সে অবশ্যই অন্যদের হেল্প করতো। রুল নাম্বার 17, অ্যান অপটেটিভ সেন্টেন্স যেখানে উইশ করা হচ্ছে কোনো কিছু, অপটেটিভ সেন্টেন্সে উইশ করা হচ্ছে, এরকম কোনো সেন্টেন্সে কি বলছে, সিঙ্গুলার সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। যেমন কি লিখেছে, লং লিভ দ্য কুইন, তাহলে আমি বলবো যে কুইন ইজ সিঙ্গুলার সাবজেক্ট, তো আমার কেন লিভ হলো, লিভস হতো না, কুইন তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে, কিন্তু না হলো না, লিভ হলো কেন, এটা অপটেটিভ সেন্টেন্স, উইশ করছে লং লিভ দ্য কুইন, কুইন বহু বছর বহু জীবন বাঁচুক। কি বলছে, লিভ প্লুরাল ভার্ব, কুইন এখানে সিঙ্গুলার সাবজেক্ট, উই নো। Now rule number 18, a large number of, a great number of is used with plural countable noun. কি বললো, a number of, a large number of, a great number of is used with plural countable noun, hence they will take plural verbs. আচ্ছা, তাহলে a number of মানেই হচ্ছে plural verb কে ইন্ডিকেট করে। কি লিখেছে, a number of students were present, a number of students were present, কারেক্ট। নোট কি দিয়েছে, বলছে a number of, আচ্ছা number of denotes the number of plural countable noun, আচ্ছা a number of denotes, আচ্ছা if হবে, if a number of denotes the number of plural countable noun it will take singular verbs, যেমন কি বলেছে the number of boys, ও আচ্ছা আচ্ছা এখানে সেন্টেন্সটা, হ্যাঁ a number of এর জায়গায় যদি the number of থাকে তাহলে a number of plural বোঝায়, আর সরি হ্যাঁ a number of plural বোঝায় আর the number of সিঙ্গুলার বোঝায়, এটাই বলতে চেয়েছে। তাহলে দ্য নাম্বার অফ বয়েজ, আর তখন এটা হবে না, দ্য নাম্বার অফ বয়েজ ইজ 50, তাহলে দ্য নাম্বার হচ্ছে সিঙ্গুলার, আ নাম্বার হচ্ছে প্লুরাল, মিটে গেল। রুল নাম্বার 19, উইথ আনকাউন্টেবল নাউন্স উই ইউজ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি অফ ফলোড বাই আ সিঙ্গুলার ভার্ব। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি অফ বোঝাই, কারণ আমরা যদি চিনি তো গুনবো না যে এখানে 1,80,64 চিনি আছে, এরকম তো বলবো না, আমরা অ্যামাউন্ট অফ বলবো। আচ্ছা, সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব ফলো করবে। তো বলছে অ্যান অ্যামাউন্ট অফ মানি আর নট সাফিসিয়েন্ট, না অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ নট সাফিসিয়েন্ট, তাহলে এখানে একটা আনকাউন্টেবল মানি, যেটা একটা আনকাউন্টেবল মানে মানি, তো সেটা হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ নট সাফিসিয়েন্ট। ওকে, রুল নাম্বার 20, all can be used in both countable and uncountable sense। আচ্ছা, all countable আর uncountable দুটো সেন্সেই ব্যবহার হতে পারে। when used as uncountable it takes singular verb, যখন allটা আচ্ছা কত uncountable হিসেবে যদি ইউজ হয় তখন সেটা সিঙ্গুলার ভার্ব হয়, আর যদি কাউন্টেবল হিসেবে হয় তাহলে প্লুরাল ভার্ব হয়। যেমন বলেছে কি, all is well that ends well,
আচ্ছা, অল আর ওয়েল অ্যাট হোম, দুটোর মানে আলাদা। তো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এটা সিচুয়েশনের কথা বলেছে, পরিস্থিতি, তাই জন্য এটা আনকাউন্টেবল হলো, তাই আমার সিঙ্গুলার। আর বলছে অল আর ওয়েল অ্যাট হোম, মানে ঘরেতে পরিবারের সদস্য যারা আছে তারা তো কাউন্টেবল, পরিবারে তো আর অগুন্তি মানুষ থাকে না, গোনা যায়, তো সেই জন্য এটা কাউন্টেবল হলো। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে অলের সাথে আমরা আর ইউজ করলাম। আরেকবারও রিপিট করছি যে মানে এগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্বে সেন্টেন্সের মানে বোঝাটা অবশ্যই দরকার। ওকে, রুল নাম্বার 21। আচ্ছা, সিনারি, পোয়েট্রি, ফার্নিচার, অ্যাডভাইস, ইনফরমেশন, হেয়ার, বিজনেস, মিসচিফ, ব্রেড, স্টেশনারি, ক্রকারি, লাগেজ, ব্যাগেজ, পোস্টেজ, নলেজ, ওয়েস্টেজ, জুয়েলারি, তারপর ব্রেকেজ, ইকুইপমেন্ট, এভিডেন্স, ওয়ার্ক, ওয়ার্ক অ্যাজ মিনস লিটারারি পিস, আচ্ছা লিটারারি ওয়ার্ক, নিউজ, পার্সেন্টেজ, ডাট, ডাস্ট, ট্রাফিক, ইলেকট্রিসিটি, মিউজিক, confectionery, pottery, bakery, behavior, word when used in a sense of discussion, fuel, cost are uncountable nouns and hence will take singular verbs. আচ্ছা, এই ধরনের verb, এই ধরনের noun গুলো সব singular verb নেয়। These nouns will not take article। আচ্ছা, এই noun গুলোর সাথে কখনোই আর্টিকেল অ্যান ইউজ হয় না। আর কি মেনি, ফিউ, নাম্বার, নাম্বার অফ, প্লুরাল অ্যান্ড প্লুরাল ফর্ম আছে, এগুলো কখনোই নেয় না। কাকে নেয় না? আর্টিকেল নেয় না, মেনি, ফিউ, নাম্বার অফ, প্লুরাল ফর্ম, এগুলো কিছু এরা নেয় না। যেরকম দ্য সিনারি অফ কাশ্মীর হ্যাজ এনচ্যান্টেড আস। I passed the exam but the percentage of the marks was not good. The mischief committed by him is unpardonable. His hair is black. I have some equipment that I needed for the project. Okay. তো হলো such nouns have no plural form. Such nouns have no plural forms, but sometimes we need the singular or plural form of some of these nouns. The singular or plural form is made by adding certain words before the uncountable nouns. Okay, easy. নেক্সট এক্সাম্পল কি দিয়েছে? আচ্ছা, হি গেভ মি আ পিস অফ ইনফরমেশন। অল পিসেস অফ ইনফরমেশন হ্যাভ গিভেন বাই হার ওয়ার রিলায়েবল। মেনি কাইন্ডস অফ ফার্নিচার আর, আচ্ছা তার মানে আমাকে যেই these things are really important to understand. I want to, acha many kinds of furniture are available in the shop. I want a few articles of jewelry. He ate 2 slices of bread. Please show me some items of office stationery. The police have found a strand of hair in the car. Okay. নোট কি করতে বলেছে? মানিজ ইজ দ্য, এটা ভালো, বলছে মানিজ, MONEY, তার প্লুরাল ফর্ম। মানিজ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মানি which means amount of money. Monies have been collected and handed to the Women's Welfare Society. Okay. Rule number 22. আরে রুল 22, আচ্ছা বড় হচ্ছে না। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট। সার্টেন নাউন্স এক্সিস্ট ইন প্লুরাল ফর্ম অনলি, দাস এস ক্যানট বি রিমুভ ফ্রম সাচ নাউন্স। এস হাঁটানো যায় না, এগুলো প্লুরাল ফর্মেই হয়, অ্যান্ড দে টেক প্লুরাল ভার্বস অনলি। সিজার্স, টংস, pillars, bellows, trousers, pants, pajamas, shorts, spectacles, goggles, binoculars, sunglasses, gallows, fangs, arms, amends, archives, আচ্ছা arrears, auspices, congratulations, embers, fireworks, lodgings, outskirts, particulars, proceeds, regards, reaches, remains, savings, shambles, surroundings, tidings, troops, tactics, thanks, valuables, তারপরে wages, belongings, braces, এগুলো কখনোই সিঙ্গুলার হয়ও না, এস সরানো যায় না, এবং এদের সাথে সবসময় প্লুরাল ভার্ব ইউজ করা হয়। আচ্ছা, এক্সাম্পলস আমি পড়ছি না। নোট কি দিয়েছে? ওয়েজেস ক্যান বি ইউজড ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। আচ্ছা, এই সেন্টেন্সে ওয়েজেসে বলেছে যে কি করে ওয়েজেসটা সিঙ্গুলার প্লুরাল দুটো অর্থে ব্যবহার করা যায়। আচ্ছা, তো ওয়েজেস যখন লেবার,
হ্যাঁ, ওয়েজেস আর পেইড ইন ক্যাশ, লেবারকে দিচ্ছে তখন ওয়েজেস আর হচ্ছে, কিন্তু রেজাল্ট যখন আসছে তখন ওয়েজেস অফ হার্ড ওয়ার্ক ইজ সুইট, মানে ওয়েজ যখন রেজাল্ট ফল হিসেবে হচ্ছে তখন সিঙ্গুলার, আর ওয়েজেস যখন টাকা স্যালারি হিসেবে হচ্ছে তখন আর হচ্ছে। ওকে, নেক্সট রুল নাম্বার 23। আচ্ছা, নিউজ, ইনিংস, পলিটিক্স, সামান্স, ফিজিক্স, ও আচ্ছা এগুলো তাই দিয়েছে, এস আছে, ইকোনমিক্স, এথিক্স, ম্যাথামেটিক্স, মামস, মিসেলস, রিকেটস, এগুলো বললাম তো, এগুলো সার্টেন যেগুলো প্লুরাল ফর্মেই হয়, সিঙ্গুলার মিনিংয়ে থাকে, ওরা কিন্তু সিঙ্গুলার ভাব, মানে ওটা দিয়েছে বলে এটা আবার আর কি মেনশন করে দেওয়া হয়েছে যে এস আছে, মানে দুরকম এক্সেপশন দেখানো হলো, যে এস আছে, এস সরানো যাবে না, এবং সেগুলো প্লুরাল, আগেরটা যেমন ট্রাউজার্স, সিজার্স, টুইজার্স এগুলো। আর এখানে এস আছে কিন্তু সিঙ্গুলার মিন করে এবং সিঙ্গুলার ভার্বই নেয়, যেরকম এইগুলো এস থাকা সত্ত্বেও মিনিংটাও সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভার্বটা নেয়। রুল নাম্বার 24। আচ্ছা, কেটল, ক্যাভেলরি, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, পিজেন্ট্রি, চিলড্রেন, জেন্ট্রি, police and people are certain nouns are singular in form but plural in meaning। এগুলো হচ্ছে মানে এস থাকে না, এর সাথে এস কখনো যোগ হয় না এগুলোর সাথে, কিন্তু যেরকম ইয়ে কি বলে, জেন্ট্রি যদি আমি বলি, জেন্ট্রি মানে কি, অ্যারিস্টোক্র্যাট, যে নোবেল পিপল, নোবেল মেন, এদের সবাইকে তো আমি জেন্ট্রি বলছি, জেন্টলম্যানদের একটা মানে পুরো সোসাইটিকে বলছি আমি। যেমন এরা হচ্ছে যেরকম লো আর কি, যারা ওয়ার্কার, যারা ওয়েজেস আর্নার যারা। আচ্ছা, ইনফ্যান্ট্রি হচ্ছে ওই সোলজারদের যে ফিট, মানে ইনফ্যান্ট্রি এগিয়ে চলেছে যুদ্ধের দিকে সেরকম। তো এগুলো সেন্সটা সম্পূর্ণ প্লুরাল, কিন্তু এগুলোর সাথে এস কখনো যোগ হয় না, এগুলো সিঙ্গুলার দেখতে লাগলেও প্লুরাল হচ্ছে তার মিনিং। যেমন কেটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, আওয়ার ইনফ্যান্ট্রি হ্যাভ মার্চড ফরওয়ার্ড, পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিভস। ওকে, নোট বলছে পিপল মিনস আ নাম্বার অফ মেন ওয়াইল পিপলস মিনস, এটা ভালো, পিপল মানে হচ্ছে অনেক সময় আমরা এটা এ করি যে পিপলস আবার হয় নাকি, চিলড্রেন্স কি হয়, এরকম পিপলসও হয় না, বাট হয়। কি বলছে, যখন পিপল মিন পিপল অফ ডিফারেন্ট রেসেস, বিভিন্ন জাতি যখন পিপল, তখন পিপলস হবে, আদারওয়াইজ যদি অনেক মানুষ বোঝায় তখন পিপল হবে। এক্সাম্পল বলছে দ্য গ্রিক পিপলস হ্যাভ Greek peoples were brave. Here we are talking about only one race. Therefore, the use of people is wrong. তাহলে আমরা একটা রেসের ব্যাপারে কথা বলছি, তো সেখানে রেসের ব্যাপারে কথা বলছি বলে আমরা গ্রিক পিপল না বলে গ্রিক পিপলস বলছি। আচ্ছা, রুল নাম্বার 25। ডিয়ার, শিপ, সিরিজ, স্পেসিস, ফিশ, ক্রিউ, টিম, জুরি, এয়ারক্রাফট, কাউন্সিল আর সার্টেন নাউন্স দ্যাট আর ইউজড ইন বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। সেটা বুঝে করতে হবে, এগুলো সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্মে ইউজ হয়। If they are used in a singular sense, they take a singular verb, and if they are used in plural sense, they take a plural verb. যে সেন্সে ইউজ হবে সেই সেন্সে আমি ভার্বটা নেব। এরকম হচ্ছে আওয়ার টিম ইজ দ্য বেস্ট, টিম হিসেবে বলেছি সিঙ্গুলার সেন্সে। আওয়ার টিম আর ট্রাইং দেয়ার নিউ ইউনিফর্ম, টিমে সব মানুষই ইউনিফর্ম ট্রাই করছে, তো এটা প্লুরাল সেন্সে বলেছে। দের আর টু ফিশ ইন দ্য পন্ড, পন্ডে সাপোজ রুহি ফিশ আছে, তো একই রকমের ফিশ, তো দুটো ওরকম মাছ আছে, কিন্তু দেয়ার আর মেনি ফিশেস ইন দ্য অ্যাকোয়ারিয়াম, মানে অনেক রকমের ফিশ রেখেছে বলে ফিশেস হচ্ছে, কিন্তু ফিশ প্লুরাল ফর্মে ফিশই হয়। ফিশেস হয় কখন, যখন অনেক রকমের ফিশ থাকে। হয়ে গেল এখানে, এরকমই মোটামুটি রুলস ছিল। এবারে আমরা প্র্যাকটিস চলে যাব। সো ইউ পিপল, শোনা হয়ে গেছে, ইউ লেন্ট মি ইয়োর ইয়ার্স, থ্যাংক ইউ ফর দ্যাট। নাও উই শ্যাল বি অ্যাক্টিভ অ্যান্ড প্রিপোজিশনের মতন আগের দিনের মতন আমরা সলভ করব, ঠিক আছে? Let me drink some water. ওকে, ও 6 খুলে গেছে কেন? আচ্ছা, নাম্বার 1, অ্যানি অ্যান্ড হার ব্রাদার্স ইজ আর অ্যাট স্কুল। কি হবে আনসার? আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, কিন্তু দুটো আলাদা আলাদা সাবজেক্ট আছে, ঠিক আছে? অ্যানি অ্যান্ড হার ব্রাদার্স, অবশ্যই ইজ হবে না।
তাহলে দুটো আলাদা মানুষ অ্যান্ড দিয়ে দেখতে হবে যে আলাদা মানুষ আছে কি এক মানুষ আছে, তাহলে হয়ে গেল আর। নেক্সট ইদার মাই মাদার অর মাই ফাদার, এখানে আমরা খুব সেফ খেললাম, ঠিক আছে, কারণ মাদারও সিঙ্গুলার ফাদারও সিঙ্গুলার, তখন ভাবার কিছু নেই। তো ইজ আস্তে আস্তে উড়ি বাবারি। আচ্ছা 3 হচ্ছে দ্য ডগ অর দ্য ক্যাটস, দ্য ডগ অর দ্য ক্যাটস। এবারে কেন আমি এখানে আচ্ছা কি দেখবো যে অর আছে, তো আমি বলেছি অরের পরে নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকবে তো এস আছে এখানে, সেই জন্য আমি আর ইউজ করব। তাহলে দ্য ডগ অর দ্য ক্যাটস আর আউটসাইড। আচ্ছা ইদার মাই শুজ, এইবারে প্রথমে মাই শুজ আছে আর পরে ইয়োর কোট আছে, এটা সিঙ্গুলার হলো এটা প্লুরাল হলো, তাই আমি কাকে নেব, আমি একে নেব, নিয়ারেস্ট যে থাকবে আমি তাকে নেব। তাহলে ইদার মাই শুজ অর ইয়োর কোট ইজ অলওয়েজ অন দ্য ফ্লোর। জর্জ অ্যান্ড তামারা, জর্জ অ্যান্ড তামারা দুজনে হচ্ছে দুটো আলাদা মানুষ, সেই জন্য আমি এখানে ডাজন্ট ইউজ না করে ডোন্ট ইউজ করব। নেক্সট আচ্ছা বেনিতো ড্যাশ নো দ্য আনসার, আমরা সবাই জানি এটা ডাজন্ট হবে। ওয়ান অফ মাই সিস্টার্স এক্ষুনি করেছি, একজনকে বোঝাচ্ছে ইজ হবে গোয়িং অন আ ট্রিপ টু ফ্রান্স। দ্য ম্যান উইথ অল দ্য বার্ডস, দ্য ম্যান এক্ষুনি করেছি, উইথ থাকলে এই পুরো জিনিসটাকে আমরা ধরবো না, তাহলে দ্য ম্যান একজনকেই ধরবো, তার জন্য আমরা লিভস লিখবো। নেক্সট হচ্ছে দ্য মুভি ইনক্লুডিং অল দ্য প্রিভিউস টেক্স অ্যাবাউট 2 hours টু ওয়াচ। দ্য মুভি ইনক্লুডিং, এই যে বিষয়টা ঠিক উইথের মতন, অল দ্য প্রিভিউস এটাকে আমরা ধরবো না, তাহলে আমরা কি করব, মুভিটার জন্য নেব হচ্ছে টেক্স, ঠিক আছে। তারপর হচ্ছে নাম্বার 10 দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ, আবার সেম দিয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, ধরবো না, প্লেয়ার্স প্লুরাল নাম্বার করে দেবো আমরা ওয়ান্ট, দ্য প্লেয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যাপ্টেন ওয়ান্ট টু উইন। আচ্ছা 10ই দেখা হয়ে গেছে, আমি তাহলে নেক্সটে চলে যাচ্ছি। ইদার আনসার ড্যাশ অ্যাকসেপ্টেবল, ইদার আনসার বোঝাই যাচ্ছে যে কোনো একটা আনসার অবশ্যই ইজ হবে। এভরি ওয়ান অফ দোজ বুকস, ওই বইয়ের একজন, ইজ ফিকশন, এভরি ওয়ান অফ দোজ বুকস ইজ ফিকশন, কারণ এভরির সাথে আমরা সবসময় সিঙ্গুলার ইউজ করি। নোবডি নোজ। আচ্ছা ইজ অর আর দ্য নিউজ অন অ্যাট 5 or 6, আচ্ছা 5টায় নাকি 6টায় কখন নিউজ হবে। নিউজ হচ্ছে শুনতে প্লুরাল লাগলেও আসলে এটা হচ্ছে সিঙ্গুলার অর্থে বোঝাচ্ছে, তো আমি নিউজ বলতে যে নিউজ শুরু হবে সেটার কথা বলছি, তো অবশ্যই ইজ কারেক্ট। ম্যাথামেটিক্স ইজ জনস ফেভারিট সাবজেক্ট, ওয়াইল সিভিক্স ড্যাশ অ্যান্ড্রিয়াস ফেভারিট সাবজেক্ট। তো ওয়াইল দিয়েছে বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, সিভিক্স তো একটা সাবজেক্টই হলো। আমি বলেছিলাম যে ওই 3টে জিনিস মাথায় রাখতে, স্ট্যাটিক্স, ম্যাথামেটিক্স আর পলিটিক্স, এইগুলো যদি বিষয় হিসেবে, মানে স্ট্যাটিক্স হচ্ছে ডেটা হিসেবে, ম্যাথামেটিক্স হচ্ছে ক্যালকুলেশন হিসেবে, এবং পলিটিক্স হচ্ছে পলিটিক্যাল ইস্যুস, যদি এরকম হয় তখন সেগুলো প্লুরাল, আদারওয়াইজ সিঙ্গুলার। নেক্সট $8, আমি বলেছি ইউনিট হলে কি হয়, ইউনিট হলে সবসময় সিঙ্গুলার হয়, প্লুরাল হয় না, তো ইজ হবে। ইজ অর আর দ্য টুইজার এক রকমের যেরকম হচ্ছে এরকম টাইপের একটা কিছু দেখতে হয়, এরকম চিমটা আর কি। তো টুইজারের দুটো আছে, আর এগুলো টুইজার্স সিজার্স এক্ষুনি তো পড়েছি আমরা, তো এগুলো কি হবে, আর হবে, আর দ্য টুইজার্স ইন দ্য ড্রয়ার। আচ্ছা নাম্বার 18 ইয়োর প্যান্টস, ঠিক আছে, প্যান্ট কেন, প্যান্টের এরকম দুটো পার্ট, এটা একটা প্যান্ট, ঠিক আছে, এই যে প্যান্ট দুটো পার্ট, প্যান্টস বলি আমরা সবসময়, প্যান্টস বলি, ট্রাউজার্স বলি, তাহলে ইয়োর প্যান্টস আর অ্যাট দ্য ক্লিনার্স। আচ্ছা দেয়ার ড্যাশ ওয়াজ ওয়ার 15 ক্যান্ডিজ ইন দ্য ব্যাগ। আচ্ছা ওকে, এটা খুব ইজি, সেখানে ছিল 15 ক্যান্ডিজ, 15খানা ক্যান্ডি, কাউন্টেবল নাউন, তো ওয়্যার বসাচ্ছি, কিন্তু এখন দেয়ার ইজ ড্যাশ অনলি ওয়ান লেফট, একটা আছে, তো দেয়ার ইজ ওয়ান লেফট। নাম্বার 20 দ্য কমিটি ড্যাশ ডিবেটস দিস কোয়েশ্চেন্স কেয়ারফুলি, এখানে কমিটির মধ্যে কিন্তু কোনো ডিভিশন নেই, আমি বলেছি ডিভিশন থাকলে প্লুরাল, কমিটি সিঙ্গুলার, তাহলে আমি ডিবেটস করব, হয়ে গেল। নেক্সট যাব, দ্য কমিটি আওয়ার কমিটি লিড ভেরি ডিফারেন্ট লাইফ ইন প্রাইভেট, দ্য কমিটি লিডস ভেরি ডিফারেন্ট লাইভস ইন প্রাইভেট। আচ্ছা পুরো সেন্টেন্সটা পড়ে আমি কি বুঝতে পারছি, পুরো সেন্টেন্সটা পড়ে কিন্তু আমি বুঝতে পারছি যে এইখানটা না নজর দিতে হবে, এই যে ভেরি ডিফারেন্ট লাইভস, তার মানে কমিটিতে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস,
এরকম করে মানুষজন আছে, এক মানে ডিফারেন্ট লাইফ লিড করে। এই জন্যই বলেছি আমি যে পরীক্ষার সময় যে আমি কমিটি দেখবো অমনি আমি লিডস করে দেবো, ভাববো যে কমিটি হয়তো একটা গ্রুপের কথা বোঝাচ্ছে, না, পুরো সেন্টেন্সটা পড়ে আমি কি বুঝছি, কমিটির অনেক রকমের, যে এখানে ডিভিশন বোঝাচ্ছে, যে ডিভিশনটার কথা আমি একটু আগে বলছিলাম, সেই ডিভিশনটা এখানে বোঝাচ্ছে, যেরকম অডিয়েন্সের ডিভিশনটা বোঝালাম যে অডিয়েন্স আছে, কমিটি লিডস কেন লিখবো আমি এখানে, কমিটি তো লিড হবে, দ্য কমিটি, কমিটির মধ্যে অনেকজন লোক অনেক রকমের লাইফ লিড করে, আমি যে অডিয়েন্স বলি, থিয়েটারে তো অডিয়েন্স থাকে কিন্তু তার তো সিট ভাগ করা থাকে, সেরকম কমিটিতেও তাই থাকে, একটা কমিটির মধ্যে প্রেসিডেন্ট থাকবে, সেক্রেটারি থাকবে, এত পদ বিভিন্ন, তাহলে এদেরকে হতেই পারে যে বিভিন্ন রকম সুবিধা দেওয়া হয়, তাহলে কমিটি হয়ে যাবে আমার লিড। ভেরি ডিফারেন্ট লাইভস, যদি আমি এখানে লিডস লিখি তাহলে লাইভসের সাথে আমার কোনো যোগাযোগ থাকবে না। এনিওয়ে, তারপরে হচ্ছে দ্য প্রাইম মিনিস্টার টুগেদার উইথ হিজ ওয়াইফ, প্রাইম মিনিস্টার এখানে একা, টুগেদার উইথ হিজ ওয়াইফ ধরবো না, তাহলে গ্রিটস হবে। all of the CDs even the scratched one, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, তো সবকটা সিডি, ভাঙাটা শুদ্ধ, অবশ্যই আর হবে। নেক্সট, স্যালি রান বা রানস টু দ্য পার্ক এভরিডে, একজন বুঝিয়েছে সিঙ্গুলার, রানস। নাম্বার 25, দ্য ডগস বার্ক অর বার্কস অ্যাট স্ট্রেঞ্জার্স, ডগস আছে, প্লুরাল আছে, সরি, তাহলে হবে হচ্ছে কি বার্কস হবে না। নেক্সট 26, টেড অ্যান্ড ম্যারি ড্যাশ গোয়িং টু মুভিজ, খুব সোজা, দুটো আলাদা আলাদা মানুষ, তাই হয়ে যাবে আর। দ্য গেম ওয়াজ ভেরি এক্সাইটিং, দ্য গেম একটা পার্টিকুলার গেমের কথা বলেছে, ওয়াজ। দে ওয়ারিজ টু মাচ, দে ওয়ারি। শি স্টাডিজ এভরি নাইট, স্টাডিজ। ব্ল্যাক অর হোয়াইট একটার কথা বলেছে, ইজ ইয়োর চয়েস, এটা ভীষণ ইজি ছিল। নেক্সট না 31, দ্যাট, ওকে, দ্যাট ওয়াজ ইনটলারেবল, অফকোর্স। দোজ প্লুরালে দিয়েছে, আর প্রিটি শুজ। দ্য ক্যাট অর ডগ যে কোনো একটা, ইজ ইন দ্য ইয়ার্ড। কি কার্লোস ইজ দ্য অনলি ওয়ান অফ দি স্টুডেন্টস, ওকে, আবার ওইটার মতন পড়ছি আমরা, কার্লো হচ্ছে একটা ছেলে, ইজ দ্য অনলি ওয়ান অফ দো স্টুডেন্টস, ওই স্টুডেন্টসগুলো, হু, এখানে কি হলো আমার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের রুলটা কি লেখা ছিল, তাহলে হু আছে, তাহলে হুটা কারা, এই স্টুডেন্টগুলো। হ্যাভ লিভড আপ টু দ্য পোটেনশিয়াল ডেসক্রাইবড ইন দ্য ইয়ার বুক, সেই সব স্টুডেন্টগুলো যারা লিভ আপ করেছে, হ্যাঁ, লিভ আপ করেছে টু দ্য পোটেনশিয়াল ডেসক্রাইবড ইন দ্য ইয়ার বুক, কার্লো তাদের মধ্যে একজন, ঠিক আছে, এটা সেইটা ছিল। সুতরাং ওয়ান অফ দ্য থাকলেই আমি, আচ্ছা কার্লো তো অনেকের মধ্যে একজন, চলো আমি ওখানে হ্যাজ বসিয়ে দিই, প্লিজ ডোন্ট ডু দ্যাট, প্লিজ রিড দ্য হোল সেন্টেন্স। কাজে এই এখানে দো স্টুডেন্ট, হু কার কথা বলছে, এদের কথা বলছে, এই পুরো যে সেন্টেন্সটা কাদের কথা বলছে, এদের কথা বলছে, তাহলে আমার এটাও যে হ্যাঁ, এটাও কি বললাম, সরি, ভার্বটাও কিন্তু আমার হয়ে যাবে হ্যাভ, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল ক্লাব অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোরাল সোসাইটি অ্যান্ড দ্য রোয়িং ক্লাব, আচ্ছা, দ্য ইন্টারন্যাশনাল ক্লাব, এই যে সবকিছু বলে কেমন গুলিয়ে দিয়েছে, কিন্তু মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজটা যে আছে এটা ভুললে চলবে না, তাই আমরা এগুলো কিছুই কনসিডার করব না, এই ইন্টারন্যাশনাল ক্লাবটাকে কনসিডার করব। হয়ে গেল কি নিডস টু সাবমিট, আ নিউ কনস্টিটিউশন। One of my best friends is are an extra on Sinfield this week, যাই হোক এখানে সেন্টেন্সে মনে কোনো গড়বড় আছে, বাট বুঝতে পারছি এখানে অত কমপ্লিকেশনস নেই, আমার বন্ধুর মধ্যে একজন, সুতরাং অবশ্যই ইজ হবে এটা। কৃষ্ণা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট, হ্যাঁ ইজ প্রেজেন্ট, এখানে কোনো সময় বলেনি, তাহলে আমি ইজ লিখতে পারি, ইজ বা ওয়াজ হতো, যেহেতু সময় দেয়নি তাই আমি ইজ লিখছি। ইদার জন অর গোপাল, হ্যাঁ তো দুজনে তো সিঙ্গুলারই আছে। ড্যাশ টেকেন মাই বুক, না পড়ে তো লিখবো না, হ্যাজ হবে, হ্যাঁ ইজ লিখে দিলে চাপ হয়ে যাবে, হ্যাজ টেকেন মাই বুক। নাম্বার 40, উইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, ইউ পিপল সে প্লিজ। 500 rupees are big sum, 500 rupees is big sum, 500 rupees is a big sum, 500 rupees are a big sum. This is very easy. Which option will be correct? Tell me.
Yes. C. So 500 rupees is a big sum. 500 rupees is a big sum. এটা একটা অ্যামাউন্ট। Next, the elephant, unlike tigers and lions, dash not eat fish. Okay, sorry, flesh. I'm sorry. Fish বলছি। Elephant, unlike tigers and lion. আচ্ছা, টাইগার লায়ন দেখে আমার কোনো লাভ নেই। এলিফ্যান্ট কি হবে? Does not eat আছে এই তো। Does not eat flesh. একটা এলিফ্যান্ট আছে। Yes. হ্যাঁ, 500 is equal to unit of sum, হ্যাঁ ঠিকই। তো হচ্ছে যে এটা হয়ে যাবে ডাজ। নাম্বার 42, গার্লস যতই হোক কিন্তু একটা গ্রুপ বলছে ড্যাশ সিঙ্গিং আ সং। আচ্ছা, ইজ সিঙ্গিং আ সং। নেক্সট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ পাস দ্য এক্সামিনেশন। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, হ্যাঁ হ্যাঁ একজন বন্ধু, ওয়ান অফ মাই ফ্রেন্ডস পাস্ট। আচ্ছা, হ্যাজ কোথায়? হ্যাজ পাস্ট। ঠিক আছে, খুব ইজি এগুলো। ওই পাশে পাশে ওইগুলো দিয়ে দিয়েছি কোন কোন পরীক্ষাতে আর কি এগুলো এসেছিল বিভিন্ন পিএসসি। Next, Anil as well as Sunil, Anil as well as Sunil, acha, dash to be blamed for what happened. Acha, has hobe, has to be blamed for what happened. Next number, my uncle and guardian dash me to study medicine. My uncle and, ও এখানে খুব মজার, আমার আঙ্কেল যে কাকা বা কাকা হোক যেই হোক, মানে ইংলিশে তো মামা সবাইকে ইয়ে বা আঙ্কেলই বলে, তো যেই আঙ্কেল সেই হচ্ছে গার্ডিয়ান। একজন লোকের কথা বলেছে, কি করে বুঝলাম? মানে দুটো আর্টিকেল নেই কিন্তু, বা একজন মানুষের কথা বুঝিয়েছে, তাহলে আমার এখানে কি হবে? মাই আঙ্কেল অ্যান্ড গার্ডিয়ান ড্যাশ মি টু স্টাডি মেডিসিন। সেন্টেন্সটা একটু গড়বড় আছে মনে হচ্ছে না? হ্যাজ এর পরে কিছু একটা বলা উচিত ছিল, হ্যাজ টোল্ড মি বা হ্যাজ পারসুয়েডেড মি, কিছু একটা বলা উচিত ছিল। যাই হোক, এটা হ্যাজ হবে। A great number of people dash come to visit the exhibition. Please do this yourself because আমরা এক্ষুনি পড়েছি a number, the number. Number 46. A great number, a number of পড়েছি আমরা না, নাম্বার অফ পিপল হয় কি, আ নাম্বার অফ হলে ওটা হয় প্লুরাল, আর দা নাম্বার হলে কি হয়? সিঙ্গুলার। তাহলে যেহেতু প্লুরাল হবে, প্লুরাল ভাব চুজ করবে, মানে হ্যাভ হবে, হ্যাভ কাম টু ভিজিট দ্য এক্সিবিশন। নাম্বার 47, দ্য কন্ডাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ বি ব্লেমড ফর দ্য ট্রাবল। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ দেখবো না, কন্ডাক্টর দেখবো, তাহলে ড্যাশ টু বি ব্লেমড ফর দ্য ট্রাবল ইজ, কি সব দিয়েছে এখানে, ইন অ্যারাউন্ড এগুলো। আচ্ছা, ইজ টু বি ব্লেমড। One of my relatives dash in London. One of my relatives dash in London is in London. A group of men dash standing near the shop. A group of men dash, acha, group of men dash standing is standing. My uncle and my guardian, আবার এটা দেয়া হয়ে গেছে, সরি। আচ্ছা, এখানে আবার সেন্টেন্সটাকে মডিফাই করেছে কি, আর ওয়ান্টিং হ্যাজ, প্রথম কথা ওয়ান্টের সাথে আইএনজি হয় না। মাই আঙ্কেল অ্যান্ড গার্ডিয়ান ওয়ান্টস মি টু, এবার ঠিক আছে সেন্টেন্সটা। নিদার অফ দেম ড্যাশ ইনভাইটেড টু দ্য পার্টি। সি সেম কাইন্ড অফ সেন্টেন্স হ্যাজ বিন রিপিটেড। নাইস। আচ্ছা, নিদার অফ দেম ড্যাশ ইনভাইটেড টু দ্য পার্টি। নিদার অফ দেম, এই যে দুজন, একজন মানুষ আর একজন মানুষ, তার মধ্যে একজনকেও আর কি পার্টিতে ইনভাইট করা হয়নি। তাহলে কি হবে? দুজনের মধ্যে একজন, সিঙ্গুলারই হবে। তো নিদার অফ দেম ওয়াজ ইনভাইটেড টু দ্য পার্টি, এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি দুজনের মধ্যে হয় নিদার অফ, আর যদি অনেকের মধ্যে হয় নান অফ। A large crowd dash expected at the function. A large crowd dash expected at the function. আচ্ছা, একটা বড় ক্রাউড, ওকে, ড্যাশ এক্সপেক্টেড ফাংশন, একটা বড় ক্রাউড এক্সপেক্ট করা হচ্ছে। কি হবে এটা? 52, নাম্বার 52।
আ লার্জ ক্রাউড হচ্ছে আনকাউন্টেবল, কারণ নাম্বার জানলে নাম্বারটা বলেই দিত। আনকাউন্টেবল হলো বলে ইজ এক্সপেক্টেড। দ্য পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট, এবারে মজা হবে, মজাটা হচ্ছে 53 তে হবে। দ্য পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট ড্যাশ ডেড, কি হবে? দ্য পোয়েট অ্যান্ড দ্য ড্রামাটিস্ট, rest of you are not answering. There were 5, 2 of you have left. হুম, ইয়েস, আর হবে। তার কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে দ্য পোয়েট, দুইবার আর্টিকেল ইউজ করা হয়ে গেছে এখানে। দ্য পোয়েট আবার দ্য ড্রামাটিস্ট, যখনই দুইবার ইউজ করা হচ্ছে আর্টিকেল তখনই প্লুরাল নাম্বার হচ্ছে, তো আর ডেড। নেক্সট নাম্বার 54, dash the suspected causes for earthquakes is the construction of dams. আচ্ছা, ড্যাশ দ্য, আচ্ছা, মোস্ট অফ দ্য সাসপেক্টেড, অনলি দ্য সাসপেক্টেড, ওয়ান অফ দ্য সাসপেক্টেড, নান অফ দিস, আচ্ছা একটাও হবে না, ওকে। কি হবে? ড্যাশ দ্য সাসপেক্টেড কজেস ফর আর্থকোয়েক ইজ, দ্য কনস্ট্রাকশন অফ ড্যাম। হুম, আই গট মাই আনসার, আই গট মাই আনসার, ইউ প্লিজ গেট ইউর আনসার। ইয়েস, ইটস ভেরি অ্যাপ্ট, ওয়ান অফ দ্য, নইলে আর কিছু মানে এও হচ্ছে না। ওয়ান অফ দ্য কোথায় গেল? only of my teachers, oh sorry, one of my teachers dash a famous novelist. Hmm, is, one of my teachers is a famous novelist. uh brood of birds dash seen always near the river. A brood of birds, when you are answering na, try to write the question number, because I don't understand which one you are giving the answer of. So the, acha, a bird, a brood of birds, collective noun, অবশ্যই collective noun singular হয়। dash seen তাহলে is seen, many a life, many a life, একটু আগেই many a দিয়ে আমরা করছিলাম, many a দিয়ে করছিলাম, many a life dash lost in the shipwreck, many a life dash lost in shipwreck. যদি ফোন আসে, মা ফোন করছে বারবার, একটু বলে দাও যে ফোন আসলে পরে যে পড়াচ্ছে। ওকে, মেনি আ লাইফ ড্যাশ লস্ট ইন দ্য শিপরেক, এটা কি হবে? আমরা পড়েছি যে মেনি আ যখনই থাকে সেটা সিঙ্গুলার হয়, তো ওই জন্য আমার কি হবে? হ্যাজ বিন লস্ট। নেক্সট হচ্ছে ওয়ান অফ মাই রিলেটিভস ড্যাশ ইন লন্ডন, আবার সেম কোয়েশ্চেন রিপিটেশন হয়েছে, ইজ ইন লন্ডন। আ গ্রুপ অফ মেন ড্যাশ স্ট্যান্ডিং, আবার সেম। মুভ করছি। মাই আঙ্কেল, এটাও নিদার অফ দেম ইন সেম, রিপিটেশন হয়ে গেছে তাহলে। আ লার্জ ক্রাউড, ওকে, এগুলো সব রিপিটেশন হয়ে গেছে। ওকে, নাম্বার 68, one of the boys dash not written the examination, one of the boys dash not written the examination. আহ, হ্যাঁ, one of the boys অবশ্যই has not হবে। নেক্সট, 2 weeks dash not a long time to wait, 2 weeks dash not a long time to wait, um 2 weeks dash not a long time to wait, okay, so is, has, will, shall। হ্যাঁ, কারণ শ্যাল বা উইল হলে অ্যাটলিস্ট বি না থাকলে উইল নট বি আ লং টাইম, এরকম তো কিছু নেই, তো এখানে 2 weeks একটা ইউনিট হলো প্রপার, তো তার জন্য আমার ইসটা হচ্ছে কারেক্ট আনসার। আচ্ছা, আ গুড ডিল অফ ইনফরমেশন ড্যাশ বিন কালেক্টেড, আ গুড ডিল অফ ইনফরমেশন ড্যাশ বিন কালেক্টেড। হুম, আ গুড ডিল অফ ইনফরমেশন আনকাউন্টেবল,
has been collected. He as well as his friends dash to be blamed for. Uh, has to be. Has to be blamed for. Next, more than one person dash fear to be drowned. More than one person একজনের বেশি fear to be drowned. তাহলে একজনের বেশি কি হবে? আর is আর আর তো হবেই না, have আর has এর মধ্যে কিছু একটা হবে। একজনের বেশি মানুষ যখন বলেছে যে ড্রাউন করার জন্য ভয় পাচ্ছিল, অবশ্যই হ্যাভ হবে। মোর দ্যান ওয়ান পার্সন হ্যাভ ফিয়ার টু বি ড্রাউন্ড। কেন হ্যাজ হবে? মোর দ্যান ওয়ান পার্সন তো বলেই দিয়েছে, একজনের বেশি, একজনের বেশি বলেছে। নেক্সট নাম্বার 73, চিলড্রেন ড্যাশ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। চিলড্রেন আর অ্যাফ্রেড অফ দ্য ডার্ক। এত লেম প্রশ্ন নিশ্চয়ই দেবে না। ওয়ান অফ দ্য পার্সনস কিল্ড ইন দ্য ওয়ান অফ দ্য পার্সনস কিল্ড ইন দ্য ইন্টারেস্ট, আচ্ছা এখানে কিলটা পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করেছে, আমি ভয় পাচ্ছিলাম। আচ্ছা, ওয়ান অফ দ্য পার্সনস কিল্ড ইন দ্য ইনসিডেন্ট ড্যাশ আ ফ্রেন্ড অফ মাইন। আচ্ছা, অবশ্যই একজন আমার বন্ধু, তাহলে ওয়াজ, মরে যেহেতু গেছে, ওয়াজ আ ফ্রেন্ড অফ মাইন। 75, আ পেয়ার অফ শুজ। আ পেয়ার অফ শুজ, এবারে হচ্ছে কথাটা শুজ প্লুরাল, কিন্তু আ পেয়ার যে ইউজ করা হচ্ছে, যেমন স্পেকটাকেলস, সিজার্স, এগুলো সবই তো প্লুরাল, কিন্তু আ পেয়ার ইউজ করা হলে পরে কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে আ পেয়ার অফ শুজ ড্যাশ ফাউন্ড নিয়ার দ্য সিন অফ মার্ডার ইয়েস্টারডে। তাহলে হবে হচ্ছে যে এখানে কি হবে, যেহেতু আগের দিন হয়েছে এটা, এখানে কনফিউজিং, হঠাৎ করে আমি ইস বলে দিলে মুশকিল, তাই জন্য কিন্তু ওয়াজ, হ্যাঁ, ওয়াজ ফাউন্ড নিয়ার দ্য সিন অফ মার্ডার ইয়েস্টারডে। Next, employment opportunities dash becoming rare these days. Employment opportunities dash become rare these days. Were, have, are, is. আচ্ছা, এটা তো এত ভাবার কিছু নেই, আরই হবে, কারণ অপরচুনিটিস বলেছে, আর অবশ্যই এটা কাউন্টেবল। আমার জবের ক্ষেত্রে ডক্টরের জব, টিচারের জব, ক্লার্কের জব, জব তো অবশ্যই কাউন্ট করা যায়, অ্যান্ড ডিভিশনটাও কাউন্ট করা যায়, সো প্লুরাল ভার্বই হবে। অল হিজ মানি ড্যাশ স্পেন্ট অন দ্য হাউস। আচ্ছা, অল হিজ মানি একটা আনকাউন্টেবল ফর্মে, সব টাকা তার চলে গেছে বাড়ির পেছনে, তাহলে ইজ, অল ইজ মানি ড্যাশ স্পেন্ট। আচ্ছা, হ্যাভ হ্যাজটা হবে না, হ্যাভ হ্যাজটা হবে না, কারণ হ্যাভ হ্যাজ হলে একটা বিনের দরকার ছিল, বিন হলে একটা প্যাসিভ ভয়েস হতো, হ্যাভ হ্যাজ তো হবেই না। অল অফ মানি, মানে কি মানি নিজে নিজে খরচ হয়ে গেছে, এরকম তো হয় না। হ্যাভ বিন স্পেন্ট বা হ্যাজ বিন স্পেন্ট হতো, হ্যাভ হ্যাজ ছাড়া অন্য কিছু হবে প্লিজ। বিন একটা ইউজ হতো প্যাসিভে, টাকা নি বলবে আমি নিজেই খরচ হচ্ছে, এরকম তো না, কাউকে খরচ করাতে হবে, ইয়েস। তো ওয়াজ স্পেন্ট অন হাউস, ওয়াজ স্পেন্ট অন হাউস, হয়ে গেছে খরচ। কৃষ্ণা অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট, ইজ প্রেজেন্ট। ইদার জন অর গোপাল, আবার সেম প্রশ্ন, ড্যাশ টেক মাই বুক, হ্যাজ টেকেন। ওকে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, সেম প্রশ্ন, এলিফেন্ট। আচ্ছা, ওকে, আচ্ছা, তো হয়ে গেল, এই কটাই হচ্ছে তৈরি করে এনেছিলাম। আচ্ছা, আর একটা জিনিস আছে, উম, আচ্ছা, এগুলো একটু আমি নিজে মানে লিখতে পারি। নো এয়ার ড্যাশ প্রেজেন্ট অন মার্স, ইয়েস, ইজ। নো এয়ার, হ্যাঁ,
কাউন্ট করা যায় না। আচ্ছা, নেক্সট হচ্ছে হুম, নো, যেরকম বলেছিলাম না, যে ইচ, তারপরে হচ্ছে ওয়ান, এইরকম যেরকম হবে নান, এইগুলো এরকম নো জিনিসটাও কিন্তু সিঙ্গুলার। ঠিক আছে, নো জিনিসটাও সিঙ্গুলার, নো স্টুডেন্টস আছে বলে মানে নান অফ দ্য স্টুডেন্টস এর কথা বলেছে। নো স্টুডেন্টস মানে হচ্ছে নান অফ দ্য স্টুডেন্ট, সেই জন্য এটা হয়ে যাবে সিঙ্গুলার। ওয়াজ হবে একজন স্টুডেন্টও না যে ইন্টারেস্টেড সে এক্সাম দেবে, একজনও না, একজনের কথা বলেছে, একজনও নয়। আচ্ছা, 1/3 of the world dash have been or has been finished. 1/3 of the world dash have been or has been finished. আবার লিখছি কেন আমি, এটাই হবে, হ্যাজ বিন ফিনিশডটাই হবে। মুছে দিচ্ছি। আম,
Okay. Uh, so I shall send more of this kind of sentences in your group, and today it's all up to this. And if you have any uh, choice of lesson, anything that you want to do, please share. And if you have, I'm repeating again because I have got some, you know, very awful, or you mean to say insensible remark from one of you to the executive. And I don't want to speak about it, but it's okay that you have problem, because I am trying my best from anywhere. I am trying to collect the kind of sentences that will appear in your PSC, and so on. And so far I am trying to I'm working on rhetorics. I have done and also preposition and now subject verb agreement. It's all about the concept based things. If any of you thinks that I need to develop on certain things, or you have certain plans, please do share and be specific with your problem. Because if you comment, suppose you said that baje or you said bhalo, bhalota bolleo you have to specify এই গুলো ভালো, আবার বাজেটা বললেও you have to specify এই গুলো বাজে, and otherwise we do not find any option or a way to do this thing. তো এটাই বলার ছিল। তো অবশ্যই বললে পরে তো সে মতো কাজ করতেই পারবো। অ্যান্ড I think that you have enjoyed the class, and more I will send. আচ্ছা, কেউ কিছু বলবে? ওয়েভ করছে। হ্যালো? অর্ণব, প্লিজ স্পিক। গুড অ্যাট এনি সাবজেক্ট, গুড অ্যাট এনিথিং, লাইক আমরা যখন কোনো গেমস বলি বা আমরা যখন কোনো গান বলি, যেরকম গুড অ্যাট মিউজিক, গুড অ্যাট ফিজিক্স, গুড অ্যাট গেমস, গুড অ্যাটটা ইউজ করা হয়। গুড ইন এখন অবধি আমি তো কোথাও ইউজ করিনি, গুড অ্যাটই বলি। ইন স্পেসিফিক্যালি কোনো সিচুয়েশন ওয়াইজ ইউজ হয় কোনো একটা সিচুয়েশনে। ডু ইউ হ্যাভ এনি গুড এক্সাম্পল অফ ইট? কারুর কি আছে যে গুড ইন কোথায় হয়? বিকজ সিরিয়াসলি আমি গুড অ্যাটই ইউজ করেছি। হ্যাঁ। হুম। গুড ইন স্টাডি বা গুড ইন মিউজিকও তাহলে বলা যেতে পারে, মিউজিকটা যেহেতু কোনো সাবজেক্ট নয়। হুম। হুম। তা না, হবে না। যদি মিউজিকটাকে স্পেসিফাই করে দিল যে রবীন্দ্রসঙ্গীত ঘরানা, রবীন্দ্রসঙ্গীত বা ক্লাসিক্যাল মিউজিক, তাহলে এটা মিউজিকের সাবজেক্ট পড়া হচ্ছে, তখন আমি অ্যাট দিলাম। কিন্তু গানে ভালো গান, আমি একটা জিনিস শিখেছিলাম যে সিচুয়েশন যদি হয় সেটা মেন্টাল বা ফিজিক্যাল, তাহলে ইন আমরা ইউজ করতে পারি। তাহলে মিউজিক, যে কোনো রকম মিউজিক, পপ হোক ক্লাসিক্যাল হোক যাই হোক, মেনশন যখন করছে না, গুড ইন বলতে পারি। গানে ভালো। হুম। কিন্তু তাহলে আমরা এটাই ভাবি যে গানে ভালো, বা যেটা ইউ সেড দ্যাট যে কোনো রকম ইউ সেড কি কোনো রকম সাবজেক্ট যদি হয় তাহলে অ্যাট, হ্যাঁ, গুড অ্যাট ফিজিক্স, গুড অ্যাট গেমস, গেমসেও অ্যাটই আমি শুনেছি। কিন্তু এটা স্টাডিজে স্পেসিফিক্যালি আমি দেখেছি, স্টাডিজে হচ্ছে ইন দিচ্ছে, মিউজিকে হচ্ছে ইন দিচ্ছে। এটা তো শিওর, এটা আমার স্ট্রাইক করলো যে হ্যাঁ মিউজিকেও ইনই হবে। তো ওইভাবেই মনে রাখতে পারি আমরা যে কোনো সাবজেক্ট দিলে পরে অ্যাট, আর যদি কোনো স্টাডিজ বা ওই মিউজিক এগুলো দেয় তাহলে হচ্ছে ইন। কিন্তু গেমসে কিন্তু আবার এ নয়, মানে ইন একেবারেই নয়, ওটা অ্যাট পার্টিকুলার। হ্যাঁ, কারণ স্টাডিজ একটা সিচুয়েশন ধরতে পারি, অনেক রকম সাবজেক্ট মিলিয়ে একটা স্টাডি হয়, অনেক রকম কারিকুলাম থাকে, তো সেটা ইন। মিউজিকও তাই, মিউজিকের মধ্যে শুধু তো একটা পার্টিকুলার সাবজেক্ট নয়, তাল আছে, ছন্দ আছে, লয় আছে, তারপরে লিরিক্স আছে, সব মিলিয়ে যেহেতু একটা মিউজিক, তো সেখানে ইন।
কিসের ক্ষেত্রে? ও আচ্ছা, হ্যাঁ, নান অফ মেনি, হ্যাঁ, আর নিদার অফ টু, হ্যাঁ। হুম হুম হুম। নান অফ দ্য এরর্স হলে হ্যাভ হবে। ও হ্যাঁ, হ্যাভ হ্যাভ 11টা বলে কনফিউজ করে দিয়েছে, কারণ ওই আবারও বলছি, যেটা মাথায় রেখে দেবো মুখস্থ করার মতো, যে যদি দুজন বোঝায় তাহলে আমি নিদার অফ বা ইদার অফ, আর যদি দুজনের বেশি, 3জন হোক বা 10জন বা 11জন হোক, তাহলে তাহলে হচ্ছে আমার ওয়ান অফ বা নান অফ। হুম 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 হুম। কিন্তু যে বলছে সে কতটা অথেন্টিক জায়গা থেকে বলছে, বিকজ আমি যেই মানে এক্সাম্পল মানে প্র্যাকটিস করলাম সেগুলো হুম হ্যাঁ, কনফিউশন ব্যাপারটা হচ্ছে যেখান থেকে লেখাটা হয়েছে, মানে উৎসটা সেটা কতটা অথেন্টিক সেটা আমাকে আগে দেখতে হবে। তার কারণ যেই রুলসগুলো আমি করলাম সেগুলো অথেন্টিক জায়গা থেকে, বিকজ আমি সার্চ করে, হ্যাঁ, ওই জন্য আমার মনে হয় যে একটা একটা জায়গাতে মানে ধারণাটা বদ্ধ রাখা উচিত, কারণ এই সব জিনিসগুলো না, গ্রামার যেহেতু চারটে লোক চারটে জ্ঞান নিয়ে চলে আসে, ঠিক আছে, সুতরাং এখানে আমরা এই একটা রুল ধরেই যাব। যদি দুটোর বেশি হয় তখন আমি নান অফ দেব, কারণ নিদার মানে তো বুঝিয়ে দিচ্ছে যে দুটোর মধ্যে কম্প্যারিজন করছি। আর যদি অনেকে হয়, আচ্ছা, নান অফ দ্য 11 প্লেয়ার্স কি দিয়ে পুরো সেন্টেন্সটা কি দিয়েছে শুনি? প্রথম কথা, সেন্টেন্সটাতে 11 প্লেয়ার্স একটা গ্রুপ তৈরি হয়, ফুটবল বা মানে ক্রিকেট বা কিছুর একটা গ্রুপ তৈরি হয় 11 প্লেয়ার্সে। 11 প্লেয়ারের মধ্যে কেউই ট্রফি পায়নি, তার মানে কি এখানে এটা গ্রুপে বোঝাচ্ছে না, কোনো একটা দৌড় প্রতিযোগিতা হতে পারে বা কোনো কিছু, যেখানে 11টাই প্লেয়ার আছে, নাম্বারটা খুব কনফিউজিং তো ওদের মধ্যে কেউই, আচ্ছা, এই সেন্টেন্সটায় কিন্তু হ্যাভ হবে না, এই সেন্টেন্সটায় হ্যাজই হবে, কারণ মানে হ্যাজ হবে, প্লেয়ার যতজনই থাক তার মধ্যে একজন অ্যাচিভ করতে পারেনি হচ্ছে, মানে একজনও অ্যাচিভ করতে পারেনি, তো নান, এখানে নানটা হচ্ছে নো ওয়ান, মানে নোবডি। তো সেন্টেন্সটা পড়ে তো হ্যাজই লাগছে। হোয়াট আর ইউ সেইং, কি হবে এখানে, কি লেখা আছে? হ্যাঁ হুম 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 হুম। আচ্ছা, তার মানে ওখানে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনটা তাহলে আমরা একটা নোট করে নেব, যখন নান অফ এর সাথে আনকাউন্টেবল নাউন হচ্ছে তখন প্লুরাল ভার্ব, আর যখন নান অফ এর সাথে কাউন্টেবল নাউন হচ্ছে তখন সিঙ্গুলার ভার্ব। এটাই তাহলে আমাদের কনক্লুশনে আসতে হবে, কারণ নান অফ দ্য 11 প্লেয়ার্স হ্যাজ ইট। হ্যালো। হুম হুম হুম। আমি যেই সেন্টেন্সটা তখন বলেছিলাম তার কি কোনো ইয়ে আছে, কিছু তোলা আছে? আমি দেখছি, এক সেকেন্ড। আমি দেখছি ওটা কি ছিল। না, যদি কনফিউশন হয় তাহলে আমি রিসার্চ করে সেটা পরে বলতে পারি, কোনো চাপ নেই তাতে, তবু আমি দেখছি।
আচ্ছা, যেটায় কনফিউশনটা হচ্ছিল সেটা হচ্ছে এরকম ব্যাপার, যেটা রুলসটা আমরা শিখেছিলাম। এখানে বলতে চাইছে যে এখানে জিনিসটা না অন্যরকম ছিল। আর যেটা প্রশ্নটা হচ্ছে সেটা আলাদা প্রশ্ন। রুলটা এখানে ছিল যে যদি ২ জন থাকে তাহলে neither, আর যদি অনেকজনের মধ্যে অনেকজনের মধ্যে বলা হয় তাহলে none of হবে। তো আ নান হচ্ছে সিঙ্গুলারটাকেই বোঝায়। ঠিক আছে? নান সিঙ্গুলারকেই বোঝাবে। কিন্তু এইটা সত্যি কনফিউজিং। এখানে আমি পড়েও বুঝতে পারলাম না যে আ নানের ক্ষেত্রে দুটো জায়গায় দুটো আনসার কেন? একটায় হ্যাভ কেন? একটায় হ্যাজ কেন? তো আ গিভ মি টাইম। সিঙ্গুলার হয়। হ্যাঁ, পুরো সব। হ্যাঁ, কিন্তু ওই যে একেকটা এক্সেপশন যে থাকে, আমরা তো এক্সেপশন গুলো পড়ছিলাম। এবারে সেটা যদি হয়, এখন অর্ণব ইজ ক্লেমিং দ্যাট পার্টিকুলার সাইড হ্যাজ গিভেন এরকম একটা, যে নান অফ দ্য প্লেয়ার্স এর সাথে হ্যাভ দিয়েছে আর নান অফ দ্য 11 প্লেয়ার্স সাথে হ্যাজ দিয়েছে। এবারে একেবারেই ভুল করেছে এটা তো মানে বলে দিতে পারি না রিসার্চ না করে। তো লেট আস সার্চ। হ্যাঁ, আমিও সার্চ করি। ইন দ্য মিন টাইম ইফ আই গেট ইট তাহলে আমি থ্রু আওয়ার এক্সিকিউটিভ পাঠিয়ে দেবো আনসারটা, যে না আমি এরকম এরকম রিসার্চ করলাম, তার এরকম এরকম কারণ। let me go to my home and then let me research on this. আমি স্পেসিফিক স্টেটমেন্ট সমেত চেষ্টা করছি জিনিসটা, কারণ নিজেও বোঝার আছে আমার, কারণ আমিও এটা মানে মাথায় করে এসেছি যে ইচ, এভরি, নো ওয়ান, হ্যাঁ এইগুলো সব সিঙ্গুলার হয়। হুম। তো আমি তাহলে একটা কাজ করি, আমি করে নিয়ে বলবো। ইন দ্য মিন টাইম ইফ ইউ অলসো গেট এনি রেজাল্ট আউট অফ দ্য সার্চ তাহলে ইউ অলসো শেয়ার, ইউ ক্যান শেয়ার। তো আমি চেষ্টা করব করে মানে পাঠিয়ে দেবো। ঠিক আছে? কিছু না কিছু তো নিশ্চয়ই পাবো। যা বুঝবো পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ অর্ণব ফর রেইজিং দিস নিউ কোয়েশ্চেন টু মি, বিকজ এটা একটা মানে খোঁজার বিষয়। হুম। তা আর কিছু আছে? এনিথিং এলস অর্ণব? তো এরকম নতুন নতুন প্রশ্ন পেলে আমারও ভালো লাগবে, কারণ আহ, সব তো তো আমরা কেউই কভার করে উঠতে পারি না। অর্ণব মিউট হয়ে গেল নাকি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে নেক্সট ডেতে আমি, না নেক্সট ডে আমার লাগবে না, আই ডোন্ট নিড দ্যাট 7 days টু টেক। আমি বাড়িতে গিয়ে আজকেই খুঁজবো। ঠিক আছে? আমি আজকেই খুঁজে আজকেই বলবো যে আনসারটা এরকম রেজ হয়েছিল ক্লাসে, তো এটা এটা পাঠিয়ে দিতে। ঠিক আছে অর্ণব? হুম, আর যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই এরকম বলবে, তো আমার মানে না যদি পারি সঙ্গে সঙ্গে বলবো, আর না পারলে আমি খুঁজে এনে বলবো। ঠিক আছে? হুম। হ্যালো। হুম। ইউ আর লুকিং ফরওয়ার্ড টু দিস। আমাদের গ্রামারে আর কি আছে সেগুলোকে একবার আমাকে দেখতে হবে। দেখলাম তো এই দুটো মেন আছে, ও সিনোনিম অ্যান্টোনিম আছে। ঠিক আছে, ইফ ইউ ওয়ান্ট মি টু ডু দ্যাট তাহলে তাই করব। ঠিক আছে? আম, ভাব ভাবছিলাম যে গ্রামার পোর্শনটা করে, কারণ সিনোনিম অ্যান্টোনিমে কি কি আছে না আছে ওগুলোতে তো আমরা রুলস নেই শেখার, ওগুলো এরকম 100খানা 100খানা জিনিস বানিয়ে প্র্যাকটিস করা, ওটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আমি তাহলে প্যারাডাইস লস্ট শুরু করব। ঠিক হ্যাঁ, তাই করি, প্যারাডাইস লস্টই করি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি ওটা খুঁজে বলবো, ডোন্ট ওয়ারি। হুম, এই করে দাও, বন্ধ করে দাও।